আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছি। আমরা আজকের যে বিষয়টি হবে সেটি হচ্ছে যে আমরা যারা পড়াশোনা করছি, পড়াশোনা করার সময় আমাদের যে এই যে অবসর সময়টা যেটা থাকে, বা যারা আমরা এই চাকরি পড়াকালীন সময়ে কিছু আয় করতে চাই, ইনকাম করতে চাই, 20,000 30,000 টাকা ইনকাম করতে চাইবে, 15,000 টাকা 10,000 টাকা হলেও আয় করলেও আমাদের কাজে লাগে, তাদের জন্য আজকের এই লাইভটি, যেটা হচ্ছে পড়াশোনার ফাঁকে ফাঁকে বিশেষ কিছু কাজ করা, দক্ষতা অর্জন করা, যেটা এখন হয়তো 10,000 15,000 20,000 টাকা আয় হবে, কিন্তু এইটা এক সময় যদি কখনো চাকরি না হয়, ভালো কোনো চাকরি না হয়, তাহলে এইটা যে কত বড় একটা হেল্পফুল কাজ হবে, কি পরিমাণ সাপোর্ট দিবে গোটা লাইফ, সেটা বলার ভাষা রাখে না। সেইটা নিয়েই বলবো যে এইখানে চাকরি পড়াশোনার পাশাপাশি আমাদের এমন কিছু একটা জিনিস শিখতে হবে যাতে যদি চাকরি না হয় কোনো সময়, তাহলে যেন আফসোস করতে না হয়, এবং চাকরি করে আমরা যে টাকা স্যালারি পাবো তার থেকে যেন কয়েক গুণ বেশি টাকা আমরা এখান থেকেই আয় করতে পারি, সেই শিক্ষাটা যেন আমাদের থাকে। সেটা নিয়ে কথা বলার জন্য আমার সাথে দুজন এক্সপার্ট আছে, আমাদের প্রিয় নাসিম আর আমাদের শাহরিয়ার, দুজন আছে। দুজনই মানে এই আইটি লেভেলে অত্যন্ত দক্ষ। আমরা এই আজকের যে ইয়াটা হবে, আজকের যে আলোচনাটা হবে, এইটা একটু মনোযোগ দিয়ে শুনবো, শেষ পর্যন্ত শুনবো। এতে করে কি হবে যে আমরা এখানে কোর্স ভর্তি হই বা না হয় এইটা নিয়ে জন্য না, আমরা এখান থেকে একটা বিশেষ সুযোগ দিব আজকে। সেটা হচ্ছে যে 3 দিন 3টা ক্লাস, এই যে দক্ষ আমাদের যে আইটির যে টিচার, তারা তো অলরেডি, নাসিমের কতগুলো ব্যাচ আছে এখানে? স্যার 10টার মতো আছে। 10টার মধ্যে ব্যাচ আছে, 10টা ব্যাচে ক্লাস চলতেছে, মানে কয়েক হাজার স্টুডেন্ট অলরেডি তার ক্লাস করতেছে। আমাদের শাহরিয়ার আছে, ভীষণ এক্সপার্ট তারা। তো আমরা এটার থেকে আলোচনা থেকে শুনবো, শোনার পরে 3 দিন একদম ফ্রি ক্লাসগুলো করার একটা বিশেষ সুযোগ, একটা গুগল ফর্ম দেওয়া হবে কমেন্টে। সেই গুগল ফর্ম পূরণ করলে যারা পূরণ করবে তারা বেসিক, যেমন ডিজিটাল মার্কেটিং, একটা ফেসবুক আইডি সবারই আছে আমাদের, বাট ফেসবুক আইডিটা বা ফেসবুক যে পেজটা আছে, ওই পেজটা যে ওখানে কত ধরনের গ্যাপ থাকে, ওই গ্যাপগুলো আমরা জানি কিনা। আবার ইউটিউব চ্যানেলও কিন্তু আমাদের আছে। তো ইউটিউব চ্যানেলটা থেকে কি হয় যে সাবস্ক্রাইবই হয় না, মানে আমি আমার ইউটিউব চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করতে পারি না, মানে বেশি সাবস্ক্রিপশন থাকে না। তার মানে ওখানে এমন কিছু করতে হয় যেটাতে সাবস্ক্রিপশনটা বাড়ে এবং যেটাতে ভিউ বেশি হয়। আবার ওইখানে তো অনেকগুলো ব্যাপার আছে, ইউটিউবে তো খালি একটা পোস্ট দিলেই তো ভিউ হবে তা না, সেই পোস্টের মধ্যে কোনো এমন কিছু জিনিস বলতে হবে বা এমন কোনো টপিক নিয়ে আসতে হবে যেটাতে একটা নির্দিষ্ট অডিয়েন্স ওই জিনিসটা দেখবে। তো সব মিলে আমরা আজকে যে আলোচনা করবো শুধুমাত্র ফেসবুক আর ইউটিউব যে মার্কেটিং টাকা আয় করা যায়। আমাদের টাকা আয় করার বেশি টাকা দরকার নাই, আমাদের আয়ের যে চিন্তাটা সেটা হচ্ছে যে আমরা যেন অ্যাটলিস্ট 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, বা ভালো হয় 30-40,000 টাকা আয় করতে পারলে, মাসে যদি এটা আয় করতে পারি, পড়াশোনার ফাঁকে ফাঁকে 2-3 ঘন্টা কাজ করে যদি আমরা আয় করতে পারি, তা আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য ভালো। আর সবচেয়ে বড় কথা, যদি আমাদের চাকরি কোনো সময় না হয়, আল্লাহ না করুক, ভালো চাকরি যদি না হয়, তাহলে আমাদের ইনশাল্লাহ ক্যারিয়ার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ওকে, ওই যে একটা স্যার ইন্টারেস্টিং বিষয় দিয়ে শুরু করতে চাই। আজকে হচ্ছে স্যার খুবই একটা ট্রেন্ডিং বিষয় গেছে আমাদের দেশে। কিরকম? 26 তারিখ ছিল আজকে, আর হামাস্টার কম্বার্ট নামে একটা চাইনিজ অ্যাপ ছিল স্যার। আচ্ছা, তো ওই অ্যাপ হচ্ছে মানুষ, মানে যারা বেকার লোকজন আছে তারা হচ্ছে প্রত্যেকে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে এবং বিএমডব্লিউ কিনবে, এরকম ধরনের স্যার হ্যাশট্যাগ দিয়ে আর কি টোটাল ফেসবুক স্যার খুব বেশি দিন ধরে আর কি ছিল, ভালোই একটা হাইপের ভিতরে ছিল। তো স্যার ওইখান থেকে অলরেডি তারা তাদের টাকা আসে নাই, বিএমডব্লিউ কেনার মতো টাকা আসে নাই। তো আজকের লাইভে আমরা এতটুকু বলতে পারি যে এই 26 তারিখে বিএমডব্লিউ না পাইলেও যদি আজকে তারা আমাদের এই লাইভটা দেখে, 26 তারিখে তো এটা নিয়ে তাহলে না, আমি জানি না, আমি জানতাম 26 তারিখ কি হবে এরকম ব্যাপারটা ছিল। হোয়াটএভার। তো আমরা একটু পরিচিত হয়ে নেই। শাহরিয়ার হচ্ছে যে এই কোন বিষয়ের উপর এক্সপার্ট? স্যার আমি মেইনলি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে আর কি কাজ করি, আর আমার নিজস্ব মার্কেটিং এজেন্সি আছে একটা, যেটা রান করছি। সো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের দেখা যায় যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে এসইও, তারপর কন্টেন্ট মার্কেটিং, এগুলো সবকিছু নিয়ে কাজ করা হয়। আমি মেইনলি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়েও বেশি কাজ করছি, পাশাপাশি এসইও নিয়েও কাজ করা হয়। ওকে, আমরা শুনবো ভিতর থেকে। আর নাসিমের বলি, নাসিম কোন বিষয়টা বেশি মেন্টরিং করা হয়, কোন বিষয়টা? স্যার আমার সবথেকে বেশি মেন্টরিং করা হয় হচ্ছে আপনার ইউটিউব নিয়ে। ওকে, আমরা ইউটিউব নিয়ে আগে ওটা করছি। আমরা চলে যাই ভিতরে। হ্যাঁ, ভিতরে ফার্স্ট কথা হচ্ছে একটু কমেন্টে একটা জিনিস খুব স্পর্শকাতরের বিষয়, সেই বিষয়টা আমি বলে দেই। একটু কমেন্টে যদি আমরা লিখি, আমার মনে হয় যে আমরা বেশিরভাগই 98% বা 95%, আমি বলি 95% কমেন্ট আমরা লিখতে পারবো না। সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে কার কত আয়। এই যে আমরা যারা লাইভটা দেখছি, আমরা কি কেউ কোনো আয় করি, কোনো টাকা আয় করি? অথচ আমরা কিন্তু বড় বড় হয়ে গেছি, মাস্টার্স পাস করছি অনেকেই, আমরা অনার্সে পড়ছি। নিয়মটা কি যে ইন্টারমিডিয়েট পাস করে কিন্তু টাকা আয় করা উচিত, অর্থাৎ ফ্যামিলির থেকে টাকা নেওয়া উচিত না, এটা আমি মনে করি। আমি তো নেই, আমি তো নিজের মতো করে বড় হয়েছি। ওকে,
আমি যখন বিশেষ পরীক্ষা দেই এবং ক্যাডার হয়েছি তখন আমি টাকা আয় করি। তো আমি ওইভাবে বড় হয়েছি, এই জন্যই প্রশ্নটা করলাম যে আমরা কি এই সময় কোনো আয় করি, টাকা আয় করি? অথচ আমাদের আয় করা উচিত। চাকরি পরীক্ষা দিব আমরা, কিন্তু এমন কিছু আমার শিখতে হবে যাতে করে যদি আমার চাকরিটা না হয় তাহলে আমি যেন একটা হতাশ হয়ে না পড়ি, আমার জন্য একটা সুন্দর ক্যারিয়ার, একটা যেন আগের থেকে একটা ব্যাকআপ থাকে। তো ওকে নাসিম, আমরা এখান থেকে একটু ভিতরে ঢুকে দেখি যে আসলে কোনটা আগে আলোচনা, ইউটিউব নিয়ে না ডিজিটাল মার্কেটিং নিয়ে? আমরা ইউটিউব নিয়ে আগে আলোচনা করি, তারপর এটার পরে তাহলে প্রথমে আমরা ইউটিউব মার্কেটিং নিয়ে, ইউটিউব থেকে কিভাবে আয় করা যায় না যায়, বা ইউটিউবে আসলে মানুষরা কিভাবে আয় করে বা কারা আয় করে সেটা একটু দেখে নেই। আর তারপরে আমরা ফেসবুকের আয়টাও দেখবো, ফেসবুক থেকে কিভাবে টাকাটা আয় করা যায়। হেসে খেলে এই কাজগুলো করতে যে এরকম কঠিন কিছু করতে হবে তা না, একদম মজায় মজায় মানে ফান করে করে আয় করা যাবে। তা আমাদের টার্গেট অত বেশি না আয় করা, টার্গেটটা যেন 10,000 হয়, 15,000 টাকা হয়। তাই আমি বলছি কি 10 থেকে খুব ভালো হয় 30,000 টাকা আয় করতে পারলে। তো ওই বিষয়টা মাথায় রাখবো। তো এখানে আমাদের যে ব্যাচগুলো ছিল, যারা ক্লাসগুলো করছে, তাদের আয়টাও আমি একটু শুনবো একটু পরে। হ্যাঁ অবশ্যই স্যার। তো আমরা এইটা প্রশ্নটা করলাম যে এই মুহূর্তে আমরা কে কত টাকা আয় করি, এইটা থেকে শুরু করি আলোচনা। এখানে কি বলছি আমরা যে ইউটিউব মার্কেটিং শিখে বাসায় বসে কত, এইটা একটা ফার্স্ট কোশ্চেন। সেটা হচ্ছে যেমন আমি শারীরের কাছে যেটা জিজ্ঞেস করবো একটু পরে, সেটা হচ্ছে যে ফেসবুকে যে পেজটা খোলা হয়, আমরা দেখি যে অনেক ফেসবুক পেজ আছে, বড় বড় পেজ, মিলিয়ন মিলিয়ন এটা মানে ফলোয়ার আছে, তারা আসলে কিরকম টাকা আয় করে বা অ্যাকচুয়ালি তারা মানে কেন আয় করতে পারে সেটা শুনবো। আর নাসিমের কাছে শুনবো যে ইউটিউব থেকে এই যে কতটা আয় করা সম্ভব, বা ইউটিউব থেকে মানুষ কিভাবে আয় করে। অ্যাকচুয়ালি আমাদের যারা স্টুডেন্ট বা আমাদের যারা এমনিতেই একজন যদি কেউ ইউটিউবে শিখতে আয় করতে চায়, তারা এটা পসিবল কিনা, যে কারো পক্ষে পসিবল কিনা? স্যার অবশ্যই পসিবল, মানে চেষ্টা থাকলে স্যার অসম্ভব বলতে আমার কাছে মনে হয় যে কিছু নাই। তো ওই চেষ্টাটা কি থাকবে সেটা দেখতে হবে না। আমি আমার একটা বলি, সেটা হচ্ছে যে এই গ্রামের কিছু ভিডিও দেখি, গ্রামের এটা ইউটিউব খুললে কিন্তু আসে। হ্যাঁ এটা বোধহয় তোমরাও দেখো, যে ইউটিউব খুললে দেখবে যে গ্রামের এটা ভিডিও মানে একেবারে ফানি। স্যার ওই যে মানে দৌড়াদৌড়ি করতেছে কাদার মধ্যে, ওইটা না, আমি দেখেছি ওই যে কিছু খেলতেছে, মানে মহিলাদেরকে দিয়ে ওই চাকতি ঢিলে দেয়, তেলের বোতল দিচ্ছে, তারপরে এই যে দিচ্ছে, এগুলো তো স্যার কন্টেন্ট। কিন্তু এরাই আমি শুনলাম যে কয়েক লাখ টাকা মাসে আয় করে। এদের ইনকাম তো অনেক বেশি স্যার। হ্যাঁ অনেক টাকা, মোস্ট পপুলার পর্যায়ে এরা এখন বর্তমানে ফেসবুকে বিশেষ। তাহলে এটা মাসে যে কয়েক লাখ টাকা আয় করে, আমরা চাকরি করে, আমি তো স্যালারি এত পাই না, আমার স্যালারি তো খুবই কম। শুনলে তো তোমরা অবাক হবে কতটা স্যালারি পাই, এটা খুবই কম। তো ওদের তুলনায় ধরো ওদের 10 ভাগের 1 ভাগ বা 4-5 ভাগের 1 ভাগ আমি হয়তো স্যালারি পাই, একজন বিশেষ ক্যাডার হয়ে এই টাকাটা স্যালারি পাই, ওরা তার থেকে বেশি ইনকাম করে। অথচ আমরা কিন্তু মানে লাখ লাখ বেকার। একটু যদি বলো যে ইউটিউব থেকে কিভাবে আয় করে আসলে? স্যার ইউটিউবের ইনকামটা আমি খুব সহজভাবে, কিন্তু আমার টার্গেট কিন্তু হচ্ছে যে যারা কিছুই জানে না ইউটিউবের, জি স্যার, হ্যাঁ তারা ইনকাম করবে কিভাবে, মানে খুব বেশি না 10,000 20,000 25,000 এরকম ইনকাম করবে, ওইটা টার্গেট। এটা আমি ওভারঅল একদম ধারণা দিয়ে দেবো। এইটা কি আসলো স্যার? এইটা হচ্ছে ইন্ডিয়ান একটা চ্যানেল স্যার, এটা অনেক বড়। যোগী বলতে স্যার, মানে ইন্ডিয়ান উচ্চারণ হবে যোগী বলতে, আমাদের বাংলাদেশে ও আচ্ছা আচ্ছা, যোগী বলতে লেখা, যোগী বলতা হ্যায়, যোগী বলতে হ্যায় স্যার। যোগী বলতে হয়, যোগী বলতে হয় আর কি, এরকম টাইপের আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি মানে এটা থেকে ইউটিউব চ্যানেলের স্যার একটা আর্নিং ইন্টারফেস আর কি। তো স্যার এই জায়গাটায় মূলত আমি স্যার যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে স্যার, আপনি যদি একটু খেয়াল করেন, হ্যাঁ তার এই চ্যানেলে সে কি করে, প্রথমত এটার একটা ডেসক্রিপশন দিই সবার উদ্দেশ্যে। তার এই চ্যানেলটাতে হচ্ছে স্যার সে যে কাজটা করে হচ্ছে, হলে যাচ্ছে নতুন মুভি রিলিজ হলে, প্রতিদিনই কিন্তু স্যার কম বেশি মুভি রিলিজ হয়। মুভি স্যার ফ্যান্টাস্টিক। এটা অনেকের কিন্তু এটার মধ্যে একটা প্যাশন থাকে যে মুভি দেখে, মানে মুভির যে রিভিউ, এটা আমাদের দেশে তো আমি দেখছি অনেকেই দেয়। এখানেই আমরা যারা সময় অপচয় করতে চাই, সময় কাটানোর মতো, যখন মুভি রিভিউটা তো আমাদের, এরা তো আমাদের ছেলেমেয়েরা তো ভালো দিতে পারবে, কারণ একটা মুভি, ওই মুভিটা কিরকম ছিল, হইলো মুভিটা ভালো ছিল না, সেটা তো বলতে পারবে, খুব মজা করে বলতে পারবে। তা তো অবশ্যই বলতে পারবে। এখান থেকে আয় হয়, এখান থেকেও ইনকাম করা কিভাবে হয় এটা ট্রাই করছে না? মুভি রিভিউ ব্যাপারটা হচ্ছে সে যেটা করে, ধরেন ইন্ডিয়ান স্যার এখন বর্তমানে টপ রেটেড মুভি সব সময় থাকে। তো ওই টপ রেটেড মুভিগুলো যখন ট্রেইলার আসে তখন একটা রিভিউ করে ট্রেইলারের, যে ট্রেইলারটা কেমন হয়েছে, মুভিটা কেমন হইতে পারে, এটা একটা ধারণা নিয়ে আসে। আমি এই ভাগে একটা ছোট্ট কথা বলে দিই, সেটা হচ্ছে আমার মনে হয় যে বাংলাদেশে বা কোনো দেশে নাটক নিয়ে কোনো রিভিউ হয় না। আমার কাছে হঠাৎ করে মনে হলো যে কেউ যদি, মানে সবাই তো মুভি নিয়েই করে, কেউ যদি নাটক নিয়ে রিভিউ চেষ্টা করে, আমার মনে হয় এটা বেশি চলবে। ইন্ডিয়ান সিরিয়াল যেগুলো আছে, ইন্ডিয়ান সিরিয়াল গুলো, এটা নিয়ে কিন্তু সে রিভিউ দিতে পারে। এত কূটনীতি এবং এত এত মানে এটাকে খুব ভাষায় বলে চুগলখড়ি, এই সিনেমার যে ইয়াত আছে, এটা নিয়ে কিন্তু রিভিউ করলে কিন্তু আমার মনে হয় অনেকে এটা ভালো, অনেকে বেঁচে যাবে এই কূটনীতিতে, বেঁচে যাবে। তা তো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এখন বলো। এখন স্যার বিষয় হচ্ছে তার যে চ্যানেলটা আর কি, তো তার চ্যানেলে সে হচ্ছে ওই মুভি রিভিউ টিভিউ করে, তাতে মোটামুটি তার পার মান্থ আমি যেটা দেখছি 7 থেকে 8 মিলিয়নের মতো ভিউজ আসে। 7 থেকে 8 মিলিয়ন পার মাসে ভিউ হয় ওই মুভি রিভিউ থেকে। মাসে কটা রিভিউ করে? মাসে স্যার সে 30 দিনে ধরেন 25টার মতো ভিডিও দেয়। এত? জি স্যার, হ্যাঁ।
কন্টেন্ট স্যার বিষয়টা হচ্ছে কি, যারা কন্টেন্ট ক্রিয়েটর, সাপোজ স্যার আমি যেটা করতেছি, ধরেন আমি কি করতেছি, জব করতেছি, এখন জবের পাশাপাশি আমি যদি আরেকটা কাজ ধরতে যাই তখন সম্ভব না স্যার। কিন্তু যে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর, ফ্রি আছে, খালি প্রতিদিন একটা ভিডিও, সিনেমা দেখতে হবে না তাকে। আর সবথেকে স্যার তার কন্টেন্টটা যদি আমি বলি, সে হচ্ছে পিছনে একটা জাস্ট ব্যানার রাখে, আর সে হচ্ছে সামনে এসে একটু ফেসটা শো করে কথা বলে স্যার, এইটুকু কাজ স্যার। এইটাকে এটা একটু বড় করে দেখি, এটা কি? এই ছেলেটা স্যার একটা থাম্বনেল আর কি স্যার, এইটা হচ্ছে এই যে যোগী বলতে যাচ্ছি এই লোকটা, দেখি দেখি, এই যে না, তো তার চ্যানেল এই একটা মুভি দিছে না, ইউটিউবে সার্চ দিলেই পাবে আর কি তার চ্যানেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বিষয় হচ্ছে স্যার এইরকম আর কি, একটু সামনে এসে একটা গ্রিন স্ক্রিনে ভিডিও করতেছে, সেভ করে দিচ্ছে। তো তার হাইয়েস্ট এডিট করতে 1 থেকে 1.5 ঘন্টার বেশি লাগার কথা না। ও মানে 1-1.5 ঘন্টার মধ্যে সে ওটা এডিট করে। এখানে স্যার বিষয়টা হচ্ছে তার আর্নিংটা নিজেই বোধহয় এডিট করে শিখে গেছে। হ্যাঁ স্যার, না স্যার তার আর্নিংটা যদি একটু দেখাইছে, হ্যাঁ আর্নিং কত? এখানে স্যার পার মান্থ হচ্ছে প্রায় $4,500 মতো ইনকাম। $4,500 লোয়েস্ট সিপিএম। $4,500 তার মানে কত টাকা হচ্ছে? 4 লাখ 5 লাখ টাকার মতো। 5 লাখ টাকা। আমি এখানে একটু থামিয়ে দিই তোমাকে। সেটা হচ্ছে, আমি আমাদের যারা দেখছে এখান থেকে সিম্পলি একটা কথা বলি, যে একটা সিনেমা, তার কাজটা জাস্ট যে সিনেমাটা দেখে, মুভিটা থাকে, এই মুভিটা সে 1-1.5 ঘন্টা সময় নিয়ে এটা রিভিউ করে, মুভিটা কেমন মুক্ত, এটা কিছু ভিডিও মুভির থেকে কিছু কাট করে ঢুকে দেয়, এটা বর্ণনা করে। তো এটা কিন্তু শিক্ষিত মানুষের কাজ। এটা কিন্তু কি বলে যে মূর্খ লোক এই কাজটা সহজে পারবে তা না। প্রথম কথা হচ্ছে এইটা বলার মধ্যে তার মধ্যে কিছু নাটকীয় ভাবে বলতে হবে, ঠিক আছে? এই নাটকীয় বলতে পারলে কাজটা স্মার্ট, এবং নিজের তো একটা পরিচিতি আছেই। পাশাপাশি আমি মনে করি যে এই যে যারা এগুলো করতেছে, আর আমাদের যারা বিসিএস পরীক্ষা দেয় বা আমাদের চাকরি পরীক্ষা যারা তোমরা দাও, তোমরা এই কাজটা সবচেয়ে ভালো করতে পারবা। মানে আর যেটা বললাম, নাটকের জন্য নাটক নিয়ে যেটা বানানো যায়, তুমি এটাকে ব্যঙ্গ করো, বা তুমি এটাকে মানে সমাজের মধ্যে একটা মেসেজ দাও, মানে এমন একটা মেসেজ দিবা, সোশ্যাল মেসেজ দিবা, সেটা হচ্ছে যে এটার সোশ্যাল ইম্প্যাক্টটা এরকম, একটা ডিফারেন্ট কিছু একটা মেসেজ নিয়ে আসবা। দেখবা যে দেখো, মাসের মধ্যে থেকে আমি যেই জন্য এটা বলতেছি, আমার আফসোস লাগছে সেই জন্য, এই বেটা জাস্ট এই মুভিটার রিভিউ দিয়ে 5 লাখ টাকা আর্ন করে, আর আমি মাসের স্যালারি যা পাই এটার কয় গুণ কম হবে? আমি 5 গুণ 6 গুণ না, এটা কি বলে, এটা 8 গুণ কম হবে। অর্থাৎ ও মাসে যা আয় করে সেটার 8 গুণ কম টাকা আমি একজন বিশেষ ক্যাডার হয়ে মাসে বেতন পাই, ঠিক আছে? তো এটা তোমার বেতনের কত হবে সে চিন্তা করে দেখো। আমি তো মানে কত বছর চাকরি করছি, সিনিয়র হয়ে গেছি, সিনিয়র হয়ে যাওয়ার পরেও ওর 8 গুণ কম টাকা আমি এখান থেকে স্যালারি মাসে পাই, আর সে জাস্ট মুভি রিভিউ করে আমার থেকে 8 গুণ টাকা মাসে আয় করতেছে। সো আমি এটা, ওয়াই নট ইউ? তো আমি এই জায়গাটায় তোমার একটা প্রশ্ন দিয়ে দিলাম, যে প্রশ্ন রেখে গেলাম যে তুমি এটাকে কিভাবে দেখছো। তুমি দেখো যে এই জিনিসটা, কারণ মুভি রিভিউ তুমি পারবাই, আমি শিওর যে এটা তুমি সবাই পারবে তা না, বাট তোমাদের মধ্যে অনেকেই তোমরা মুভি রিভিউটা পারবা। মুভি রিভিউ না পারলে, যদি নাও করো, নাটক তো করতেই পারো, ডিফারেন্ট কিছু করতে হবে। আর এটা রিভিউটা শুধু যে মুভি রিভিউ করতে হবে, নাটক রিভিউ করতে হবে তা না, রাজনীতি নিয়ে রিভিউ করতে পারো, পলিটিক্স, যে কোনো কন্টেন্ট, পলিটিক্স অনেকেই করে। আমি দেখি যে রাজনীতি রিভিউ করে, এটা কি ওই যে ওষুধের ফার্মেসির দোকানের একটা লোক, আমি দেখলাম যে ভালোই কথা বলে, মানে ওনারও বেশ ভালো, ফার্মেসির দোকান আছে, সে এটা রিভিউ দিচ্ছে, মানে পলিটিক্যাল, ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে সে বলতেছে, কথা বলতেছে, তার মানে এইভাবে সেও আয় করে। অনলাইন বা সোশ্যাল মিডিয়া যারা হচ্ছে কাজ করে, এদের 50% ধরেন আপনার বেশিরভাগই এই 100%ই হচ্ছে টাকার জন্যই কাজ করে স্যার, আর কি এক কথায়। স্যার আমরা যেহেতু টপিকটা হচ্ছে আমাদের ইউটিউব মার্কেটিং, আমরা তো বিদ্যাবাড়িতে হচ্ছে ইউটিউব মার্কেটিংটা শিখে, আমি স্যার আপনাকে একটা ছোট একটা বিজনেস আইডিয়া দিই। তো ধরেন স্যার এইটা আপনার চ্যানেল আর কি, এখন আপনার যদি এটা চ্যানেল হয় স্যার, আপনি হচ্ছে পার মান্থ যদি 5 লাখ টাকা ইনকাম করেন স্যার, আপনি কি কোনোদিন রাত জেগে ভিডিও এডিট করবেন? না, আপনি 1 লাখ টাকা 5টা এমপ্লয়ি রাখেন, তারা ভিডিও বানায় দেবে। 1 লাখ টাকা এমপ্লয়ি, হ্যাঁ, যে ভালো কথা বলছে, 1 লাখ টাকা 5টা এমপ্লয়ি, অর্থাৎ এটা তুমি একসময় এমপ্লয়ি রাখতে পারবা, ঠিক আছে? আমি এমন না, এটা ভাবিও না যে এটা স্যার চান্স পেয়ে, মানে এটা যদি ভাববে, মানে এটা কোনো সময় ভাববা না যে আমি তোমাকে ইন্টারেস্টিং মানে ওয়েতে নিচ্ছি, বা তোমাকে ইনস্টিগেট করতেছি যে তোমরা কি বলে পড়াশোনা বাদ দিয়ে আইটি কোর্স শেখো, এই বুদ্ধি দিচ্ছি, এটা কোনো সময় ভাববা না। এটা ভাববা যে আমি তোমার জায়গায় বসে নিজেকে চিন্তা করতেছি যে আমি যদি এই সময় যদি একটা জবলেস থাকতাম, মানে চাকরিহীন থাকতাম, তাহলে আমি কিভাবে জিনিসটা দেখতাম। ওই ফিল্ডে আসার পর থেকে কিন্তু আমরা আইটি কোর্স থেকে প্রতি মাসে লস দিচ্ছি না? প্রতি মাসে আমার আইটি কোর্স থেকে মেলাটা লস, বাট তারপর আমি এটা দেই। কেন দেই? যে এখান থেকে যদি আমাদের স্টুডেন্টরা যারা এটা কোর্সটা করতো না, তারাও যেন এখান থেকে ইনভলভ হয়ে যেন এখান থেকে একটা এক্সট্রা ইনকামের জন্য বুদ্ধি রাখে। তোমরা আমার এখান থেকে কোর্স করতে হবে তার কোনো মানে নেই, বা হ্যান ত্যান, ওইটা কোর্সের বিষয়ে আমি যাচ্ছি না। তুমি জাস্ট মাথায় নাও, এই জিনিসটা মাথায় নাও যে
এইরকম অসংখ্য কাজ আছে, যেটা একটা কাজ, এরকম অসংখ্য কাজ আছে যে কাজটা তুমি ফুর্তিতে করতে পারবা এবং মাসে তোমার 5 লাখ টাকা আয় করার কোনো দরকার নাই। আমি কি বলছি, মাসে তোমার 15,000 টাকা, 20,000 টাকা বা 30,000 টাকা যদি আয় করতে পারো, না হলে 20,000 টাকা যদি আয় করতে পারো মাসের থেকে, তোমার কে দেয় 20,000 টাকা মাসে, সেইটা যদি করতে পারো আজকে 20,000 টাকা ইনকাম করবা, কিন্তু তুমি এই মানুষটাই যখন ইনকাম করতে করতে একটা পর্যায়ে যাওয়ার পরে তোমার এটা যে 5 লাখ টাকা পার হয়ে যাবে না এর কোনো গ্যারান্টি, 5 লাখ টাকা তুমি পার করে দিতে পারো, ঠিক আছে। আর 5 লাখ টাকা পার করলে তোমার কিসের কাটার কিসের কি, তোমার কিসের চাকরি লাগে, তুমি তো এখান থেকে তুমি অনেক ভালো করতে পারতেছো, তাই না? তো ওই জিনিসটা বলি, এইটাকে তুমি অন্যভাবে দেখিও না যে স্যার এটা কি বলে যে আমাকে নেগেটিভ বুদ্ধি দিচ্ছে হ্যান ত্যান, এরকম দেখবা না, ঠিক আছে। সবসময় দেখবা যে আমি যা বলতেছি তোমাকে একজন ছোট ভাই বোন হিসেবে যেভাবে দেখে মানুষ সেইভাবে দেখে বলতেছি এবং তোমার ভালোর জন্য এই কথাগুলো বলতেছি, ঠিক আছে। ওকে নাসিম, তাহলে এইটা আমি সুন্দর একটা জিনিস পেলাম যে সিনেমা রিভিউ করেও টাকা 5 লাখ টাকা করা যায়, এরকম সিনেমা দেখেও মজা পাইলো আবার এটাকে রিভিউ করে সে তো নিজে স্টারও হয়ে গেল। তা তো অবশ্যই স্যার, এরকম স্যার अवेलेबल টপিক আছে। এখন আমরা আর কিছু দেখো, আর কিছু বলো দেখি, আর কিছু আছে স্যার? এখানে অনেক আপুরা আর কি কমেন্ট করতেছে, আমি তো কমেন্ট করতে স্যার এই ইউটিউবিং করতে পারবে কিনা স্যার। আচ্ছা, মেয়েরা তো পারারই কথা, পারারই কথা যে মেয়েরা আসলে ইউটিউবিং করতে পারবে। হ্যাঁ, মেয়েরা কি বলবে তাদের জন্য হচ্ছে স্যার একদম আমি হাসতেছি, সরি, আমি হেসে দিলাম, এমন হেসে দিলাম যেন এটা খুব ছোট কাজ, কিন্তু ছোট কাজ না, এটা খুব সম্মানজনক একটা কাজ আমার কাছে মনে হচ্ছে। তুমি জাস্ট আমাকে এটা বলো যেগুলো কি আয় করে সেটা বলো। প্রতিদিন স্যার এই মানে কাজটা করতেছে যেটা, সেইটা নিয়ে এটা কি মেয়েদের ভিডিও? হ্যাঁ স্যার, মেয়েদের স্যার। এটা মেয়েরা মালিক? হ্যাঁ স্যার, মেয়েরা মালিক। শিওর? হ্যাঁ স্যার, চ্যানেল নাম দেখেন স্যার, কি নাম? এলিসাস কুকিং রেসিপি স্যার। এলিসা তো বাংলাদেশি না? না স্যার, না উনি বাংলাদেশি। বাংলাদেশি? বলো কি? আচ্ছা, এটা তাহলে ভালো করে একটু দেখো, সেটা হচ্ছে মেয়েরা আয় করে এখানে, এলিসা বলে বাংলাদেশি, তো তার 7.2 মিলিয়ন ভিউজ একটা ভিডিও থেকে আসছে। আচ্ছা, এইটা একটা ব্যাপার হচ্ছে যে তার এটা ইয়া কত, সাবস্ক্রাইবার কত এটা? তার চ্যানেলটা স্যার আমরা দেখতেছি একটু পরে। আর আচ্ছা, একটু পরে দেখি। এখানে হচ্ছে এগুলা কি করছে? সব তো খাবারই, সবই খাবার স্যার। স্যার আমরাই সাপোজ যারা ঢাকায় ব্যাচেলর থাকে স্যার। না, কিসের তোমরা ব্যাচেলর থাকো, বাদ দাও, ওরা যে রান্নার যে রেসিপিটা জানে এবং এক একজনের রান্নার কৌশল এক রকম, ঠিক আছে। আরে মানে আমার এটা আফসোস লাগে, যেটা হচ্ছে যে কত ধরনের কাজ আছে বাংলাদেশে, কত ধরনের কাজ বাংলাদেশে না, যেখানেই থাকো, এই ডিজিটাল যে পদ্ধতি এটাকে ইউজ করে কেউ মনে করো যে মাসে 10, 15,000, 20,000 টাকার জন্য এর কাছে টাকা চাবে, এটা কোনো দরকারই হয় না। যদি এক্সট্রা একটু পরিশ্রমটা করে তাহলে কিন্তু তার এগুলো দরকার হয় না, ঠিক আছে। এটা আমরা আফসোস লাগে যে এটা কেন এই কষ্ট করে সে বাপ মার কাছে 20,000 টাকা চাবে, 10,000 চাবে। লাইভ এক্সাম্পল আছে স্যার, এই যে স্যার ট্যাপ হামাস্টারে যে স্যার আপনাকে গল্প শুনাইছিলাম, ওটা একটা রিজন ছিল আর কি। তো ওইটা হচ্ছে স্যার ট্যাপ করে ইনকাম করা লাগতো, ওইটার উপর যত চাপবে তত হচ্ছে ইনকাম হবে। তত আর কি কয়েন এই 2-3 মাস ধরে ধরেন এটার উপর ট্যাপ করতেছে, মানে এই ট্যাপ করে লাভ কি? ওই যে স্যার টাকা দিচ্ছে স্যার, কয়েন জমছে তাদের। আর ওগুলা বাদ দাও, ওই জিনিসটা স্যার এগুলা ছিল যেটা ওইটা না করে সে যদি কন্টেন্ট বানাইতো স্যার, এই 2-3 মাস বাদ অন্তত তার একটা ইউটিউব চ্যানেল ছিল। এটা ফার্স্ট প্রবলেম কোনটায়? ফার্স্ট প্রবলেম হচ্ছে যে ওটা শুরুই করবে না ভয়ে, এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম, যে আমি কি পারবো এটা, তাই না? এটা কিন্তু একটা ব্যাপার হবে যে এটা তো ওরা পারছে, আমি তো পারবো না। একটা জিনিস কি, যে প্রত্যেকটা পারার জন্য একটা প্যাশন থাকতে হয়, নিজের ভিতরে একটা চিন্তা থাকতে হয় যে আমি এটা অন্যরা এরকম করছে, আমি ওর থেকে ডিফারেন্ট কিছু করব, একটা ভালো কিছু করব। তোমার কয়জন দেখবে এই ভিডিওটা তুমি বানাইলা, এটা কয়জন দেখবে, এই চিন্তা মাথাতে আউট করে দাও, ঠিক আছে। যে কয়জন দেখবে না দেখবে এটা বাদ, তুমি দেখবে যে ওই কাজটা তোমার এনজয় করতেছো কিনা, ওই কাজটা তোমার আনন্দ পাচ্ছ কিনা, এবং ওই কাজটা ওই ভিডিওটা করার পরে তুমি নিজে দেখবা যে ওইটা দেখে তুমি তৃপ্তি পাচ্ছ কিনা, মজা পাচ্ছ কিনা, তাহলে কাজ হয়ে গেল। সো এটা বাকিরা কে দেখলো না দেখলো ওটা চিন্তা করার দরকার নেই, এমনিতেই ভিউ হবে, বুঝছো কথাটা? সো এইটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, এই যে রান্না বান্না করে ওরা তো রান্না বান্না পারেই, বাট এক এক দিন একটা বানাবে, তাই না? রান্না কয়টা বানাবে, শেষ হয়ে যাবে তো, টপিক তো শেষ হয়ে যাবে। আমি একটু দেখাই স্যার, না এটা কি এইটা এতদিন কেমনে করবে স্যার? এটা কন্টিনিউয়াসলি আপনার বিরিয়ানি রান্নার রেসিপি স্যার ডে বাই ডে চেঞ্জ হবে। ও মানে চেঞ্জ হবে এটা? স্যার বিরিয়ানি এমন যে কোনো রেসিপি সে আপনি যখন তো শুধুমাত্র না ডিফারেন্ট কিছু রান্না করতে হবে, ইউনিক কিছু রান্নার সেটা যেটা অন্যরা পারে না, এরকম কিছু রান্না দিলে ওটা সবাই দেখবে, ফাইন। তো স্যার এই জিনিসটা হচ্ছে কি তাদের আর কি, যেটা বলবো সেটা হচ্ছে ধরেন স্যার এই ভিডিওটা তো 4 বছর আগে আপলোড করা ইউটিউবে, whatever একটা বানায় রাখলে আয় তো হতেই থাকবে, ও মানে 4 বছর ধরে আয় হচ্ছে, তাই নাকি? দেখো এটা কি সুন্দর জিনিস, তার ইনকামটা স্যার একটু দেখলে আপনার আলোচনা। না আমি ওটা বলে দেই যে একটা ভিডিও তুমি আপলোড দিয়ে ফেলছো, বাস তোমার কাজ শেষ, তুমি ঘুমাও, বা এই যে বলে নাকে তেল দিয়ে ঘুমাও,
দেখো এটার থেকে আয় হতেই থাকে, মানে ওই ভিডিও যতদিন দেখবে প্যাসিভ ইনকামের মতো, মানে ইনকাম হতে থাকবে। ফ্যান্টাস্টিক। সো এটা তো আমার কাছে খুবই ভালো লাগলো জিনিসটা, যে এই যে আয় হতে থাকবে বিষয়টা। এন্ড বলো আয় কত দেখি। স্যার তার হচ্ছে এই যে ভিডিওটা আছে, এই ভিডিও থেকে 7.2 মিলিয়ন ভিউজ আসছে। তো আমি হচ্ছে স্যার এভারেজ সিপিএমটা ধরছি 30,000, যদি একটু কম আসে 25,000 পর্যন্ত আসবে। আচ্ছা, তো তাতেও তার প্রায় 2,16,000 টাকা হচ্ছে পর্যন্ত এক ভিডিও থেকে স্যার ইনকাম হচ্ছে, এই একটা ভিডিও। এরকম তো অসংখ্য ভিডিও আছে। ইনভেস্টমেন্ট ছিল স্যার একটা মুরগি আর হয়তো চালের টাকাটা স্যার। হ্যাঁ, একটা চাল আর মুরগি দিয়ে রান্না করতে, তত খাওয়ার কাজটা সেটা তারাই করছে, খাওয়া তো আর মাঝে খায় নাই। না, আমরা দেখি যে ভিডিও অনেক সময় খায়, যে মানে অনেক ভাত খায়, মানে অনেক মাংস খায় না, ওটাও খুব চলে। ওইটা তো ওরা করতে পারবে না, ওরা হচ্ছে যে স্টুডেন্ট মানুষ, ওদের এমন কিছু করতে হবে যেটা স্মার্ট এবং জেন্টাল লাগবে, এবং এটাকে কি বলে যে প্রেজেন্টেবল, এমন কিছু করতে হবে যেটা হচ্ছে শো করতে পারবে, ফ্যামিলির মধ্যে দেখায়, প্রাউডলি দেখাইতে পারবে যে এই কাজটা আমি করছি, এরকম কিছু ওদের চিন্তাটা করতে হবে। ওই অনেকগুলো ভাত খাইলো, এটা এটা ওদের সম্ভব না। সো আর কিছু দেখি তোমার কাছে। আরেকটা হচ্ছে স্যার ওই যে এটার আয় দেখাচ্ছ, আর্নিংটাই আমি আর কি ধরে রাখি, এটা 1,35,000 টাকা। হ্যাঁ, তারপর এটা আর এরপরে যেটা আছে স্যার, এটা হচ্ছে প্রায় 5,70,000 টাকা। এই বিরিয়ানি 5,70,000 হাজির বিরিয়ানি রেসিপি। হাজির বিরিয়ানি কিভাবে রাখে সেটার জন্য, এটা মানুষ কিন্তু হাজির বিরিয়ানি খায় তো বেশি, যে কারণে চিন্তা করছে এটা কিভাবে রান্না করে, এটা দেখি এর বেশি দেখছে, তাই না? বুদ্ধি আছে কিন্তু তার। তো এইটা চ্যানেলের নাম হচ্ছে কুকিং উইথ সোনিয়া আর কি স্যার। ও বাংলাদেশী সবাই না? বাহ। এইখানে যে জিনিসটা স্যার, এই যে এলিসাস কুকিং, ওই যে একটু আগে যে দেখলাম, হ্যাঁ স্যার এই চ্যানেলটা, এটা কেন দেখাচ্ছ? তার হচ্ছে আমি মূলত আর্নিংটা দেখাবো আর কি, তার পার মান্থ আর্নিংটা কেমন আসে এখান থেকে। হ্যাঁ, প্রত্যেক মাসে সে হচ্ছে স্যার 5 থেকে 7টা ভিডিও বা এরকম সামথিং দেয়, সারা মাসে 5 থেকে 7টা ভিডিও দেয়। আচ্ছা, তো তার প্রায় হচ্ছে 1.8K, মানে প্রায় $2,000 স্যার এভারেজ ধরতে। $2,000 মানে হচ্ছে প্রায় 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকার মতো। তো মাসে 2.5 লাখ টাকা যে ইনকাম করে, তাও আমার 2.5 লাখ বাদ দিয়ে 50,000 ধরলেও কম, আমার বেতনের প্রায় 4 গুণ, তাই না? তো যাই হোক, এটা হচ্ছে যে এটা তো দারুণ, মানে এই যে দেখো, মানে কম্পারিজন চলে আসে। হতে পারে যে আমার সম্মান, সোশ্যাল স্ট্যাটাস এগুলো অনেক বেশি, বাট সিম্পল ভিডিও করে বাড়ি থেকে সে আমার থেকে 3-4 গুণ বেশি আয় করে ফেলতেছে, তো এটা তো ফাইন। আর কি আছে দেখি এখন স্যার? ওই তারা মানে আমাদের ইনকাম কত, মানে আমাদের বিদ্যাবাড়ি ইনকাম কত? আমাদের বিদ্যাবাড়ির কথা, আমরা তো ইনকামের জন্য পোস্ট দিই না। না স্যার, আমরা তো দেই না, বাট তারপরেও আমাদের ওই টুকটাক কিছু আসে, ওইটা আর কি দেখাইতেছে, যে অ্যাড এর আর কি। আমাদের যে ইউটিউব চ্যানেল, এটাতে আমরা তো আয়ের জন্য দিই না, ভিডিও আমি ছেড়ে দিই, তাতে ইনকাম হয়। তাতে কয় টাকা আসে আমাদের? ওখানে স্যার আমরা যে মার্কেটিংটা করি, ওটা তো মূলত হচ্ছে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং মার্কেটিং। হ্যাঁ 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 হ্যাঁ, পার্সোনাল ব্র্যান্ডিং এর কথা আলাদা, বাট আমি হচ্ছে মনিটাইজেশন আর্নিংটা দেখাইতে চাই। আচ্ছা, আমি কারো কমেন্ট পড়তেছি না। আচ্ছা, হ্যাঁ দেখি এখানে বিষয়টা আছে, তার যে পার্সোনাল আর্নিংটা আমাদের বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলে, এটা আমাদের বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলে না, ওইটা প্রায় আমাদের একটা মাসে 3.1 মিলিয়নের মতো ভিউজ আসছিল। এইটা 3.1 মিলিয়ন থেকে স্যার প্রায় আমরা 44,000 টাকা হচ্ছে 44,800 টাকা ইনকাম করছি। দেখো আমাদের ইউটিউব চ্যানেল বিদ্যাবাড়ি যেটা, এটার মধ্যে কিন্তু আমরা আসলে আর্ন করার জন্য পোস্ট দিই না বা ভিডিওগুলো দিই না। এটা অ্যাকচুয়ালি যে আমরা ফেসবুক লাইভে যেটা দেই, এই ভিডিওটা কাট করে আমরা ইউটিউবে দিয়ে দিই, আর কিছু করি না, কোনো কাজ নেই। দেখো যে ওই ভিডিওটা তো ইউটিউব থেকে দেখে, যারা ইউটিউবে দেখে তারা দেখে এটা কি করছে, এক মাসে আমাদের এখানে 44,800 প্রায় 45,000 টাকা আমাদের আর্ন হয়েছে, যেটা আমরা চাই নাই, ইনকাম করতে চাই নাই, কিন্তু আমাদের এটা এই 45,000 টাকা ইনকাম হয়ে গেছে। তো এইটা একটা এক্সাম্পল যে দেখো যে ইউটিউব থেকে, মানে আমাদের এখানে জাস্ট আমরা ওই ভিডিওটা ফেসবুক যেটা দিচ্ছি ওইটা ওখানে ছেড়ে দিচ্ছি, দিলে এটা আমাদের উদ্দেশ্য ছিল না যে এখান থেকে আর্ন হবে, কিন্তু আর্ন হচ্ছে। তো এই যে 45,000 টাকা আসছে, তাহলে এটা আমার মানে ওইরকম প্ল্যান করে দেওয়া হয় নাই যে প্ল্যান করে দিব এখান থেকে টাকা আসবে, বিজ্ঞাপন বেশি করে আসবে, সেরকম কোনো প্ল্যান করা হয় নাই। প্ল্যান করলে আমাদের এখানে 1 লাখ টাকার উপরে চলে আসতো এমনিতেই। দেখো তোমাদের ক্ষেত্রে যেটা আমি বলতেছি, যে তোমরা তো এখানে তো প্ল্যান করে দিবা, ঠিক আছে? আজকে মেলা কথা বলবো, হ্যাঁ থাকো দেখি। উম্মেহানি বারবার বলতেছে যে ফোন দিয়ে এটা করা যাবে কিনা, মোবাইল দিয়ে করা যাবে কিনা। মোবাইল দিয়ে, মোবাইল হোক, তারপরে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং সব মোবাইল দিয়ে করা যাবে, অল ওভার ডিজিটাল মার্কেটিং এর যত। এটা গুড নিউজ, ভালো প্রশ্ন করছে যে আমরা মোবাইল দিয়েই, হ্যাঁ মোবাইল দিয়েই কিন্তু সবকিছু করতে পারবো, ঠিক আছে? আমরা যেটা দেখতেছি এটা ডেস্কটপ ভার্সন, কিন্তু প্রত্যেকটা ডেস্কটপ ভার্সনে একটা মোবাইল ভার্সন আর কি আছে। কি মশিউর রহমান মেঘ, তোমার মেসেজ পড়ে তো আমি তো মানে ইমপ্রেসড হয়ে গেছি। হ্যাঁ, ভালো কথা বলছো, থাক এটা মাসের কাছে না বলি। আচ্ছা, বাকিটা বলি। হ্যাঁ, এটা আমাদের এটা ইয়েতে গেল। হ্যাঁ স্যার, তো স্যার আমি আর কি আপনাকে আপনাদের একটা দেখাইতে চাই। আমাদের ইউটিউব মার্কেটিং ব্যাচে তো অনেকে ক্লাস করে স্যার, এই মুহূর্তে আমাদের ইউটিউব ব্যাচ রানিং আছে স্যার। আমাদের সাথে আমাদের একজন স্টুডেন্টকে স্যার আমরা ইনভাইটেশন, মানে তোমার ব্যাচে স্টুডেন্ট জয়েন করবে? হ্যাঁ স্যার, আমাদের লাইভে আর কি যুক্ত হবে। আচ্ছা আচ্ছা,
তার সাথে আমরা হ্যাঁ লাইভে আছে একটু ফাস্ট আছে। আচ্ছা শোনো, একটা জিনিস দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে যে আমাদের মানে এটা ওই যে বললাম একটা কথা, তোমাকে কিন্তু ভুলেও এটাকে বিজ্ঞাপন টেকবন হ্যান ত্যান নিও না। হ্যাঁ, এটা আমার কাছে এটা আমি ওদেরকে বলছি যে আমরা বিদ্যাবাড়ি হয়তো বিসিএস নিয়ে ভর্তির জন্য তোমাদেরকে বলি, আমি বিজ্ঞাপনে হয়তো তোমাদের বিজ্ঞান বানাই, কিন্তু মনে শান্তি পাই না, আমার এটা তৃপ্তি লাগে না যে একটা বেকার স্টুডেন্ট তাকে বিসিএস হওয়ার কথা বলতেছি। বিসিএস হওয়াটা খুব টাফ, মনে করো যে লাখ লাখ পরীক্ষা দিয়ে হয়তো অল্প কিছু বিসিএস কাটার হয়, তারপর আমরা বলি যে বিসিএস কাটার হওয়ার জন্য পড়াশোনা করো, অমুক তুমি বলি, আমরা ইন্সপায়ার করি, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি তো বিসিএস কাটা অত কোনো হতে পারে না। এই জন্য নিজের কাছে খারাপ লাগে। এই যে কাজটা তোমার যে ফেসবুকে যে ইউটিউবের কথা বলতেছি, ফেসবুক মার্কেটিং কথা শেখার কথা বলছি, এখানে আমার একটু খারাপ লাগতেছে না। আমার ভেতর থেকে এটা আমি খুব কমফোর্ট ফিল করতেছি যে আমি একটা ভালো পরামর্শ দিচ্ছি, যেটার ক্ষেত্রে ওর কি বলে চাকরি যদি কোনো কারণে না হয়, অন্তত হতাশ হয়ে ওই যে রাস্তায় ঘুরে বেড়ানো এরকম কিছু নাই। এখন আমাদের যে নাসিম স্যারের যে মানে তার যে ব্যাচ 10টা ব্যাচ সে অলরেডি করেছে, সেখান থেকে একজন স্টুডেন্ট জয়েন করবে এখানে, মানে সরাসরি লাইভে জয়েন করবে। আমরা এটা একটু শুনি, হয়তো 1-2 মিনিট আমাদের যাবে, কিন্তু সে কি বলে একটু শুনি, আমরা একটু সবাই শুনবো। হ্যাঁ, ওকে, রেডি আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম শফিক ভাই, শোনা যাচ্ছে? জি স্যার, সালাম দিছি। জি জি, আসসালাম। আমরা দেখতে পাচ্ছি না যে মানে এখানে কি দেখা যাচ্ছে? কিন্তু দেখা তো যাচ্ছে না। দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে না? না, আপনাকে কি দেখা যাচ্ছে না? তো দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানে আমি জানি না, আপনার সাথে আমার এর আগে কখনো কথা হয় নাই, ফার্স্ট টাইম কথা হচ্ছে। তো আপনি এখানে মানে আমাদের যে এই যে নাসিম স্যারের যে ক্লাসগুলো করলেন, তো ওইখান থেকে আপনার পার্সোনাল কতটুকু গেইন হলো? মানে ইউটিউব কোর্স করেছেন না মানে ফেসবুকের কোর্স করেছেন, কোনটা? স্যার আমি ইউটিউব মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স এর 9 যে ব্যাচ আছে, 9 ব্যাচের স্টুডেন্ট স্যার। 9ম ব্যাচের কতগুলো ক্লাস করছেন? 9ম ব্যাচের স্টুডেন্ট স্যার। স্যার আমার অপিনিয়ন হচ্ছে প্রথমে স্যার আপনাকে স্পেশাল থ্যাঙ্কস যে আপনি এরকম একটা কোর্স চালু করেছেন স্যার। কারণ স্যার আমরা যারা ইউটিউব নিয়ে কাজ করছি স্যার, বেসিক্যালি স্যার আমি আমার কথা বলছি যে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, কিন্তু ইউটিউবে বিভিন্ন চ্যানেল থেকে দেখি আর কি, কিন্তু সেখানে অনেক রং ইনফরমেশন থাকে। আমি অন্য একটা চ্যানেল নিয়ে কাজ করছিলাম, আমার 1 বছর পার হয়ে গেছে, আমার 1000 সাবস্ক্রাইবার, মানে যেটা ক্রাইটেরিয়া ফিল আপ হওয়ার কথা ছিল, কিছুই হয়নি। তারপরে আমি আপনার স্যার এই কোর্সে ভর্তি হয়েছি। আমি গত 10 তারিখ থেকে স্যার ভিডিও আপলোড করা শুরু করছি। আচ্ছা, আমাদের এখন তো স্যার 25তম ক্লাস চলতেছে। তো 10 তারিখ থেকে স্যার ভিডিও আপলোড শুরু করেছি, আজকে স্যার 26 তারিখ। 16 দিনে আমার এখন সাবস্ক্রাইবার প্রায় স্যার 990। আমার 1000 দরকার। আচ্ছা, মানে এটা কি এই 16 দিনে 990 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে? জি স্যার, 16 দিনে হয়ে গেছে। আচ্ছা, এতে কি লাভ হইলো? স্যার এতে তো অনেক লাভ হয়েছে স্যার। যেমন আমার ক্রাইটেরিয়া হচ্ছে স্যার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে স্যার ইউটিউবে পার্টনার যে প্রোগ্রাম আছে সেখানে অ্যাড হতে বা মনিটাইজেশন পাইতে। আচ্ছা, তো যেখানে 1 বছর সময় দেওয়া হয়, 365 দিন সময় দেওয়া হয়, সেখানে আমি 16 দিনে স্যার আমি 1000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলতেছি। ভাই আপনি তো আগে একটা চ্যানেলে কাজ করতেন, তাই না স্যার? আপনি আগে আরেকটা চ্যানেলে কাজ করতেন না এর আগে? হ্যাঁ, আমি আরেকটা চ্যানেলে কাজ করছি স্যার, ওটা 1 বছর পার হয়ে গেছে। যাই হোক না, ওটা ভিন্ন জিনিস। আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে যারা দেখছে, এখন এই লাইভটা যারা দেখছে, তারা হচ্ছে যে আমাদের তো ওরা যে এটাই করবে এটা কোনো না, এদের মাথায় হয়তো কারোই নাই যে এটা আইটিতে কোনো কোর্স করবে, এটা মাথায় নাই এদের। তো আমি এদের মাথায় এটা দিচ্ছি যে এইটার প্রসঙ্গে একটু যদি বলেন যে এই যে ওরা যদি পড়াশোনার ফাঁকে চাকরি যদি হয়, মাশাআল্লাহ ভালো। যদি যার চাকরিটা দরকার, টাকা দরকার, যার ইনফ্যাক্ট টাকার দরকার নাই, এমন মানুষ তো পাওয়া মুশকিল। তারপর অনেকে আমরা চিন্তা করি যে আমরা চাকরি না হলে নাই, ভিক্ষা করে খাবো, কিন্তু আমরা অন্য কিছু করবো না, এরকম অনেকে আমরা চিন্তা করি, এরকমও আছে কিন্তু মানুষজন। হ্যাঁ, আমি চাচ্ছি না ওইরকম মানসিকতা কেউ একজন কি হয় যে ওই চিন্তাটা করে ফেলুক যে আমার চাকরি না হলে আমি কি হলে রাস্তায় হাঁটবো, তবু আমি একটা আয়ের কোনো ভিন্ন কিছু করবো না। আর এইখানে একটু আমি শুনতে চাই যে এরকম যে এই যে ইউটিউব থেকে যে কোর্সটা শিখছেন, ফিউচার গোলটা কি, ফিউচার টার্গেটটা কি? স্যার আমি যেটা করছি স্যার, যে আমি একটা গভর্নমেন্ট জব করি। তাই? আমার জবের ফাইন। আমি একটা গবেষণাগারে আছি। পাশাপাশি স্যার যখন নাসিম স্যারের ক্লাসটা আমি ফেসবুকে দেখলাম, তারপরে আমি স্যার এখানে জয়েন হলাম আর কি স্যার। তারপর থেকে আমি পাশাপাশি এটা করছি স্যার, জবের পাশাপাশি। আচ্ছা, তো এটা স্যার এটা একটা স্যার ফ্রিল্যান্সিং যে পেশাটা, মুক্ত পেশা, রাইট। আর ইউটিউবটা আমি কেন স্যার বেছে নিয়েছি,
কারণ অন্যান্য ফ্রিল্যান্সিং পেশাতে যেরকম ক্লায়েন্ট ধরতে হবে বা রাত জাগতে হবে, ইয়ে করতে হবে, এরকম কিছুই না। এখানে আমার নিজস্ব স্বাধীন, আমার এখন মন চাইছে কন্টেন্ট দিতে, বা আমি একটু অপশন আছে, কাজের ফাঁকে বসে আছি, আমার স্যার মোবাইল দিয়ে আমি ভিডিও তৈরি করতে পারি। আপনি যেহেতু আমার চ্যানেল সাথে দেখেছে, আমি আমার সকল ভিডিও মোবাইল দিয়ে তৈরি করি স্যার। ফ্যান্টাস্টিক। সেক্ষেত্রে স্যার আমি আমার কাজের ফাঁকে যখন আমি একটু বসে থাকি অথবা একটু স্যার অবসর সময় পাই, দেখা যাচ্ছে আমি একটু বসে আমি কন্টেন্ট তৈরি করতে পারছি একদম অল্প সময়তে। এক্ষেত্রে স্যার যদি আমি এটা করে স্যার এক্সট্রা রেভিনিউ চলে আসে, এটা স্যার ভালো তো। এটা না অবভিয়াসলি ভালো। এটা হচ্ছে যে আমি প্রথমেই স্পেশাল একটা থ্যাঙ্কস দেই যে নিজে একজন গভর্নমেন্ট একজন কর্মকর্তা হয়ে এই যে আইটির ইউটিউব কোর্স শেখা হচ্ছে, এটাই আমার ভিতরে ফিল ছিল। আমি হচ্ছে কি যে আমি যখন প্রথম এটা দেই বা এটা যখন বলি, আমাদের এখানে বিদ্যাবাড়ির মানে এগেনস্টে কিছু কোচিং সেন্টার, কিছু এই কোচিং সেন্টারের মালিক, এরা অযথাই আমাদের এগেনস্টে এদের লোক লাগিয়ে কমেন্ট করার একটা ইয়েটা করে ফেলে। এটা কেন করে আমি জানি না। আমরা কারো এগেনস্টে কখনোই যাই না, কারো এগেনস্টে কখনো বলি না, মানে সবাই করে খাক বা সবাই ভালো কিছু করুক, এইটা হচ্ছে আমাদের চাওয়া। কিন্তু তাদের অযথাই আক্রমণ করে বসে। তো এইখানে আমরা যেটা এটা করলাম, তখনও কিছু সমালোচনা থাকলো যে এটা কি, যে এটা একটা ব্যবসা, তারপরে কি বলে যে অন্যরকম কথাবার্তা থাকে। তো এইটার হচ্ছে কি যে আমি চিন্তা করলাম যে আমি যদি এদের কথা ধরে যে চিন্তা করি, তাহলে আর এইটা সামনে আগান যাবে না। তো এইরকম কিছু লোকজন যারা পারবে না, তারা এগুলাই বলতে থাকবে, পিছন থেকে থাকে না যে আশপাশ থেকে অনেক শব্দ করলে তাকাইতে হয় না, সামনের দিকে যেতে হয়। তো ওইটাই চিন্তা করলাম যে আমি কি ফিল করছি, আমি ফিল করি যে এটা ওদের জন্য ভালো হবে, সো আমি এটা করব। রাইট? একটা স্টুডেন্টের পক্ষে যে আপনি একটা কথা বললেন যে বিসিএস ক্যাডার, আমাদের বিসিএস ক্যাডার কয়টা পদ আছে স্যার? যে সার্কুলার হয় ফার্স্ট ক্লাসে কয়টা পদ আছে? হ্যাঁ, চাকরি কয়টা পোস্ট আছে, যে কয়জনের চাকরি হবে? আমি কাউকে ডিমোটিভেটও করছি না স্যার, যে চাকরি তো অবশ্যই করতে হবে। আমি যদি আমার চাকরির পাশাপাশি এটা করতে পারি, তাহলে কেন সবাই পারবে না? অবশ্যই পারবে। আর একটা স্টুডেন্ট যদি ইচ্ছা করে যে আমি আমার পড়াশোনার ফাঁকে দিয়ে আমি এটা করবো, এত সম্ভব। কারণ মানে আহামরি কোনো সময় লাগে না। তো নাসিম স্যার একটু আগে একটা চ্যানেল দেখালো যে মাসে চারটা বা 5টা ভিডিও আপলোড করে। তো একটা স্টুডেন্টের পক্ষে কি মাসে 4টা-5টা ভিডিও আপলোড করা সম্ভব না? তার কি এত সময় ক্রাইসিস? যারা চাকরি করছে তার জন্য কি স্যার সময় এত ক্রাইসিস? তার আপনি একটা গভর্নমেন্ট জব করছেন, আপনি বিশেষ করে তার আপনি তো বুঝতে পারছেন যে এতই সময় ক্রাইসিস যে আমি মাসে 4টা-5টা কন্টেন্ট দিতে পারবো না। হ্যাঁ, না সেটাই না, এটা একটা ব্যাপার যে সেটা হচ্ছে যে জাস্ট একটু এক্সট্রা কিছু সময় দিলে তার এখান থেকে এই যে এদেরকে যেগুলো দেখলাম, এরা যে আহামরি কিছু করে ফেলছে তা না। এই বিরিয়ানি রান্না, নইলে ওই যে সিনেমা হলের যে সিনেমা দেখে সেটা রিভিউ দেওয়া, যে কাজগুলো খুব ইন্টারেস্টিং, আর এটা শিক্ষিত লোকের কাজ। এই কাজটা যারা এডুকেটেড এবং যারা বোঝে, সমাজটা বোঝে, তারা সবচেয়ে ভালো পারবে। তো এই কাজগুলো এরা কি করতেছে, জাস্ট একটা মাথার মধ্যে একটা ট্যাবু আছে যে মানুষ বোধহয় ইউটিউবার বলবে, বা ইউটিউব কাজ করলে মানুষ কি করে, সোশ্যাল যে একটা ট্যাবু, যে ইউটিউবে মানে ইউটিউব নিয়ে যে ঘুরে যারা এইভাবে নেগেটিভ ভাবে তাদের দেখা হয়। তো এটাতে নেগেটিভ ভাবে দেখার কিছু নাই, স্মার্ট কাজ এটা একটা। সো ওই স্মার্ট কাজটাকে যেমন আমাদের এই যে লাইভে থেকে যে কথা বলতেছে, যারা এখন এই লাইভটা আমরা দেখছি সবাই, তারা একটু তাকে দেখি, সে একটা গভর্নমেন্ট অফিসার, সে গভর্নমেন্ট অফিসার হিসেবে সে কিন্তু ইউটিউবের এই যে আমাদের এখানে কোর্সটা করতেছে, আমাদের এখানে করুক বা যেখানেই করুক, মেইন মেসেজটা কি? মেইন মেসেজটা হচ্ছে যে সে একটা স্যালারি পায়, কিন্তু তার তো ওই স্যালারিতে চলার কথা না, কারণ আমরা যে স্যালারিটা পাই এটা খুবই কম, এই টাকা চলার কথা না। তো আমাদের বাড়তি কিছু ইনকাম করতে যেয়ে আমরা যদি দুর্নীতি না করি, আমরা যদি অসৎ পথে ইনকাম না করি, আমরা যদি সৎভাবে ইনকাম করতে চাই, আমরা যদি একটু কষ্ট করি, এক্সট্রা একটু পরিশ্রম করে যদি কিছু আয় করতে পারি, তো এইখানে দোষের কোন জায়গাটা আছে? এটা খারাপ কোন জায়গায়? একেবারেই খারাপ কিছু নাই। এখান থেকে আমরা সুন্দর করে আয় করতে পারি এবং এই টাকাটা হালাল, এবং সেই টাকাটা আয় করার মধ্যে মজা আছে একটা। অন্তত পক্ষে মাসে 20,000 টাকা 10,000 টাকা আয় হলেও তো ওই টাকাটা সংসারে একটা ভালো একটা যোগান দেয়। তো আমাদের টার্গেটটা ওই জায়গাটায়, যেটা হচ্ছে যে তুমি স্টুডেন্ট থাকো আর তুমি মনে করো চাকরিজীবী হও, যাই কিছু করো। আমি আমার অফিসে, ভাইয়ের নাম জানি কি, শফিকুল, আমার অফিসে যারা এখানে আমার নিচে যারা চাকরি করে, আমার সাথে যারা চাকরি করে, আমি এদেরকে আমার এখানে অফিস সহায়কতে শুরু করে, আমার অফিস সহায়ক কিন্তু মাস্টার্স পাস, এবং তাও এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা, আমি সেটা বলবো না। তো সেটা যাই হোক, সে তাকে শুরু করে আমার কম্পিউটার অপারেটর আছে, আমার অ্যাসিস্ট্যান্ট আছে, আমি এদের প্রত্যেকেই মোটিভেট করি।
আমি বলি যে তোমরা যে যেখানেই আসো তোমরা কি করো, কোর্স করার পরে সারাদিন দেখি যে মানে তেমন তো সরকারি বেশি কাজ থাকে না, তো বসেই থাকে। তাই আমি বলছি তোমরা এই অফিস টাইমে যখন কাজ থাকবে না তখন এই কোর্সগুলো করবা, করে শিখবা, শেখার পরে অবসর সময়ের মধ্যে তোমরা এখান থেকে টাকা আয় করার বুদ্ধি করবা, তাতে তোমাদের সংসারে কি হবে, এক্সট্রা কিছু টাকা যোগ হবে। এইটা দিয়ে তোমরা দেখবে যে খুব ভালো লাগবে এই কাজটা। তো এইটা আজকে শফিকুলকে দেখে আমার খুব ভালো লাগলো। শফিকুল কোন জায়গায় বাড়ি শফিকুলের? নরসিংদী। অনেক দোয়া রইলো, অনেক ভালোবাসা রইলো, ইনশাল্লাহ আবারও কথা হবে। আমি দেখবো যে ওই চ্যানেল থেকে আপনার কত টাকা আয় হয়, এটা আমি একসময় দেখবো। হ্যাঁ দোয়া রাখবেন স্যার। আর আপনাকে খুবই ধন্যবাদ স্যার এরকম সুন্দর আয়োজন করার জন্য। আর বিশেষ করে আমাদের স্যার, আমাদের যে টিচার নাসিম ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞ। উনি খুব স্যার কি বলবো, খুব একদম কেয়ারফুলি স্যার আমাদেরকে টিচ করছে আর কি স্যার। খুবই খুবই মানে স্যার আন্তরিক থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আচ্ছা, আমরা এই যে এতক্ষণ যে একটা কথা শুনলাম, আমি সত্যি এটা মুগ্ধ, মানে আমি বিমোহিত শফিকুলের কথা শুনে। সে একটা গভর্নমেন্ট জব করে, ভালো পজিশন জব করে, এবং তারপরও সে ইউটিউব থেকে মানে এটা বাড়তি কিছুটা আর্ন করার জন্য একটা সুন্দর, সে খুবই মানে হাসি খুশি ছিল। তার বডি ল্যাঙ্গুয়েজ বলতেছিল যে সে এই কাজটা কত প্রাউডলি অ্যাকসেপ্ট করেছে। তো আমরা যারা স্টুডেন্ট আছি, যারা এখন পড়াশোনা করতেছি, এই বেকার আমি ছিলাম, আমি জানি যে বেকার হলে কেমন লাগে, আমি জানি যে টাকা পয়সা আর্ন না করলে কেমন লাগে, এটা আমি ভালো করে জানি। এবং মানুষ কিভাবে তাকায়, সংসারে যে মানুষগুলো আছে তারা কিভাবে তাকায় টাকা আর্ন না করলে, সো এটা আমি জানি। তো সেই ক্ষেত্রে এই জন্যই আমি বারবার বলতেছি যে তুমি যে কাজটা ভালো পারো, যেটা তুমি ভালো পারো, ওইটা এক্সট্রা কিছু শিখে রাখো, যাতে করে এখন থেকে টুকটাক করে আয় করবা। 10,000 টাকা 15,000 টাকা আয় হোক, একটা পর্যায়ে দেখবা যে এখানে তোমরা অনেক ভালো একটা কিছু করতে পারছো, এটা তোমার একটা ক্যারিয়ার হয়ে যেতে পারে। নাসিম, নেক্সট আমাদের তাহলে কি করা আছে? হ্যাঁ স্যার, এরপরে হচ্ছে আমরা আর কি ওই যে যেটা লাস্ট কোশ্চেন আমাদের ছিল, যে অ্যান্ড্রয়েড ফোন থাকলেই হবে, আর হচ্ছে কম্পিউটার অথবা যদি অন্য কোনো কিছু। আচ্ছা, ওইটা প্রশ্ন যেটা করছিল যে মোবাইল ফোনে ইউটিউবে শিখবে কিনা, তা এটা যদি ইউটিউব বলে তো না, ফেসবুকও তো মোবাইল ফোনে, তাহলে মোবাইল থেকেই শিখবে। আর মোবাইলের মানটা কিরকম হতে হবে? স্যার মিড ক্যাটাগরির হলে হবে, অ্যান্ড্রয়েড মিড ক্যাটাগরির 15-16,000 টাকার দামের, মানে এটা ফাস্ট একটু হইতে হবে, তাই না? ফাস্ট হলে ভালো হয়, মানে 15-20 হাজার টাকা মোবাইল হলেই হবে মোটামুটি। হ্যাঁ, আচ্ছা, এখন একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের এখানে, আমি কোর্সের কথা বলতে চাই নাই, একটু হিন্টস দিই। আমাদের এখানে কোর্স বলে কথা না, অনেক জায়গায় কোর্স হয়, যেখানেই কোর্স করুক সেখানে কি কোর্সের মধ্যে কি ওই যে এডিটিং কিছু শিখিয়ে দিবে না, ভিডিও এডিটিং? এইটা হচ্ছে স্যার তাদের কোর্স মডিউলের উপর ডিপেন্ড করবে। তাদের যে ইনস্ট্রাক্টর থাকবে সে তো মেইনলি কোর্স মডিউলটা দিবে, তারা আসলে কোনো বেসিক মানে ভিডিও এডিটিং হোক বা ফটো এডিটিং হোক যেগুলো তাদের লাগবে, এটা তারা রাখবে কিনা আর কি, এটা ওই কোর্সের মধ্যে দেখে নিতে হবে। তো যেখানে কোর্স হবে ওটা দেখে নিতে হবে যে কোর্সের মধ্যে যে ভিডিও এডিটিং ব্যাপারটা আছে কিনা। আমাদের বিষয়টা হচ্ছে কি, আমরা যেভাবে আর কি কোর্সটা করাচ্ছি, ইউটিউব মার্কেটিং কোর্সটা, তো আমাদের ওই কোর্সের তো একটা এক্সট্রা ফি আছে। তো ওইটা স্যার আমরা যেটা নিচ্ছি ওটা নেওয়ার মতো না আর কি, এক কথায় বলতে একদম ফি কম, একদম কম স্যার। এটা এরকম কোনো আইটি প্রতিষ্ঠান ফি নেয় না। আমরা কত ফি নিচ্ছি? মাত্র 1499 টাকা। 1499 টাকা, মানে এর মধ্যে ইউটিউবে সব কোর্স শেষ। আচ্ছা, আর ইউটিউব স্যার তার মুখস্থ হয়ে যাবে এরকম ভাবে আর কি। আচ্ছা, যাই হোক, এটা আমরা বিজ্ঞাপনে যাবই না, ওটা আবার ভাববে যে আমরা বিজ্ঞাপন দেব। এটা ভিডিও এডিটিং এর কথা বললেন, এই কারণে আসলো আর কি। আচ্ছা, ঠিক আছে। তো ওইটার সাথে আমরা হচ্ছে স্যার ওই যে স্যার 399 টাকায় হচ্ছে একটা কোর্স দেই ক্যাপকাটের স্যার। ওইখানে প্রায় ক্যাপকাট দিয়ে ভিডিও করা যায়। ক্যাপকাট কিন্তু খুব সুন্দর, ওইখানে আমি 10টা কন্টেন্ট এডিট করতে পারি এই ক্যাপকাট দিয়ে। আর এমন তো আমারই ভিডিও করতে হবে না। ওইখানে আমাদের ওই কোর্সটা স্যার আর কি 10টা কন্টেন্ট মেকিং শিখাই। আচ্ছা, এখানে নিউজ, মুভি রিভিউ, এই যে যেটা দেখলেন, মুভি এক্সপ্লেইন, কুকিং ভিডিও এডিটিং, তারপর হচ্ছে এইটা দেখে স্যার এইগুলো কিছু ফ্রি অ্যাক্টিভিটিস আমাদের পেজে দেওয়া হয় না? যে ফ্রি অ্যাক্টিভিটিস আমরা মাঝে মধ্যে আর কি ছোটখাটো দিয়ে একটা ট্রিক শেয়ার করি। কোথায়? আমাদের বিদ্যাবাড়ি আইটি পেজে। ওই পেজটার একটু লিংক দিয়ে দেই। হ্যাঁ স্যার, সেটা হচ্ছে আমাদের বিদ্যাবাড়ি আইটি পেজ আছে, বিদ্যাবাড়ি নাম, বিদ্যাবাড়ি আইটি লিখে সার্চ দিলে আসবে। বিদ্যাবাড়ি আইটি না? হ্যাঁ স্যার, আইটি, এই যে বিদ্যাবাড়ি আইটি নামে ফেসবুক ইউটিউব দুটোই আছে। এখানে টিপস দিয়ে কিছু ভিডিও নেয়, ওগুলো দেখা যেতে পারে। হ্যাঁ স্যার। এখন আমি যে জিনিসটা যেতে চাই সেটা হচ্ছে যে এইটার ওদেরকে আমরা কিছু ফ্রি ক্লাস দিতে চাই। ফ্রি ক্লাস মানে কি, যে এটা মানে একটা জিনিস হচ্ছে কোর্স সে কোথায় করবে, আমাদের কোনো ইয়া নাই। কোর্স করলেই ভালো, কোর্স করুক, কোথাও কোর্সকে শিখুক, যেটা ভালো মনে হয়, যেখানে ভালো মনে হয়। অনেক কোর্স করায়, ইউটিউব অনেক শেখায়, ফেসবুক অনেক শেখায়, কোনো সমস্যা নাই। যারা কখনোই এই জিনিসটা করতো না, ওরা তো যারা এখানে দেখছে তারা কখনোই এই জিনিসটা করতো না, মানে ফেসবুক শিখবে বা এর মাথায় নেই ওদের এটা, ঠিক আছে? তো ওদেরকে আমরা এখান থেকে মানে 3টা বেসিক ক্লাস বা 4টা-5টা বেসিক ক্লাস আমরা এটা দিতে পারি কিনা? জি স্যার, অবশ্যই দেওয়া যায়। দিতে পারি না? অবশ্যই স্যার। তাহলে এটা শারিয়ার কোন বিষয়ে? স্যার আমি ফেসবুক মার্কেটিং এর উপর। ফেসবুক মার্কেটিং করলে, আচ্ছা আমি কথাটা বলে তারপরে শারিয়ার চলে যাই।
ফেসবুক মার্কেটিং এর উপরে এবং ইউটিউবের উপরে আমরা এই যে নিচে বোধহয় কমেন্টে একটা গুগল ফর্ম দেয়া আছে, ভালো করে খেয়াল করো, নিচে একটা গুগল ফর্ম দেয়া আছে, এটা কোনো পয়সা লাগবে না। এই গুগল ফর্মটা পূরণ করে এইখানে এই যে স্যাররা আছে বা এই যে ভাইয়ারা আছে তারা 3 থেকে 5 দিন ফ্রি ক্লাস নেবে, 3-5 দিন। হ্যাঁ, এই ক্লাসগুলো তো ফ্রি করতে কোন মানে ইয়াতে লাগে না, এটা করে এইখান থেকে চিন্তা করতে হবে যে তোমাকে দিয়ে এই জিনিসটা শেখা সম্ভব কিনা, পারবা কিনা। যদি মনে করো যে এটা শেখা সম্ভব, তাহলে তুমি অনেক কোর্স করায়, অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে, নাম বলতে পারছি না, তুমি দেখবা আমাদের এখান থেকে শেখায়, অন্যান্য প্রতিষ্ঠান আছে, তোমার যেখানে মন চায় সেখান থেকে তুমি একটা কোর্স করবা। কোর্স করলে কতই যায়, যেমন আমরা 1499 টাকা নিচ্ছি, অন্যরা হয়তো 2000 টাকা নেবে বা 3000 টাকা নেবে, এরকম, তাই তো? অনলাইনে কোর্স করলে 2-3000 টাকার ব্যাপার না, তুমি যেখান থেকে একটা কোর্স করো, করার পরে তুমি ইন্টারেস্টিং ওয়েতে, মানে এটা নিজের আনন্দের সাথে এই কাজগুলো তোমরা চালিয়ে যাবো। মানে এটা করবা। ওই যে একটু আগে যে ওই যে সরকারি কর্মকর্তা শফিকুল বললো যে সে কিন্তু সরকারি কর্মকর্তা হওয়ার পরও সে এই কোর্সটা করতেছে, তার সাবস্ক্রাইবার প্রায় 1000 হয়ে গেছে, তাই না? 16 দিনে 16 দিনে প্রায় 1000 হয়ে গেছে। তো এইটা কিন্তু তার আগে হচ্ছিল না, এখন হচ্ছে। তার মানে এখানে এমন কিছু মেকানিজম আছে যেটা শিখতে হবে, শিখলে এটা ভালো হবে। তো শফিকুল, আমি এখন আসতে যাচ্ছি যে ওই যে ইয়া নিয়ে, ফেসবুক মার্কেটিংটা নিয়ে। আর ওদের কমেন্টটা কিন্তু পড়তেছি না আমরা একটাও। হালকা কিছু বলা যায় কমেন্ট, ওকে, কমেন্ট করে রাখো, আমরা শেষে নিচে এই যে গুগল ফর্ম দেয়া আছে, গুগল ফর্ম দেয়া আছে, যারা যারা এই ফ্রি ক্লাসগুলো করতে চায় তারা সবাই গুগল ফর্মটা পূরণ করতে হবে, ভালো করে পূরণ করতে হবে। তাহলে ওই গুগল ফর্ম যারা পূরণ করবে তাদেরকে ওখানে ফ্রি ক্লাস, মানে ফ্রি ক্লাসগুলো জুমে ক্লাসগুলো করতে দেওয়া হবে। এগুলো মানে এমন না যে ওপেন ফ্রি ক্লাস হবে, জুমে, অর্থাৎ যারা ক্লাসটা করতে চায় না তাদের অযথাই কেন আমরা বিরক্ত করব, এই জন্য আমরা জুমে নিব। যারা করতে চায় শুধু তারা ওখানে ক্লাসগুলো করবে। ঠিক আছে, আমরা এখানে কি দেখি, ফেসবুকের কি, এটা ইউটিউবের জন্য, ফেসবুকের পাশাপাশি ফেসবুক মার্কেটিংটা আমার কাছে ডিফিকাল্ট মার্কেটিং মনে হয়। মানে আই ডোন্ট নো, মানে ইউটিউব যতখানি মজা পেলাম, আমি জানি না ইউটিউব ফেসবুক মার্কেটিং এর মজা আমি পাবো কিনা। মানে ফেসবুকে আসলে কি মজাদার কিছু আছে বা আয় করা আসলে সম্ভব ফেসবুক থেকে? জি স্যার, অবশ্যই ফেসবুকের ক্ষেত্রে আসলে আয় করা সম্ভব। ইউটিউবের ক্ষেত্রে কিন্তু আমরা আসলে মেইনলি দেখলাম যে মেইন ফোকাসটা থাকে হচ্ছে মনিটাইজেশন থেকে ইনকাম করাটা। আচ্ছা, তো আমি ভিডিও দিলাম, ক্রাইটেরিয়া ফিল আপ করলাম, মনিটাইজেশন অন হলো, তারপর থেকে আমি ইনকাম করলাম। আচ্ছা, ফেসবুকের ক্ষেত্রে ওয়েটা হচ্ছে আপনার ইউটিউবের মতো মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করা যায়, আর একটা ওয়ে হচ্ছে আপনার যে কোনো অনলাইন বিজনেসের মাধ্যমে। সেটা হতে পারে যে যে কোনো কিছু, যেমন সে এক্সাম্পল আমি একটা এখানে রেখেছি স্লাইডে, এই যে সবার পরিচিত ঘরের বাজার .com, এটা একটা পেজ। জি স্যার, এটা ফেসবুক পেজ, আর এটা বিজ্ঞাপন হয়ে যাচ্ছে, হোক, তারপরে আমরা দেখাই এটা একটা পেজ, এটা একটা ফেসবুক। এটা এই পেজটার থেকে মানে এটা কি বিশেষত্ব কি, কেন এটা দেখাচ্ছি? ওরা হচ্ছে মেইনলি স্যার মানে অর্গানিক ফুড নিয়ে বিজনেস করে, ফুড নিয়ে বিজনেস করে। হ্যাঁ, অর্গানিক। কিন্তু আমাদের টার্গেট কিন্তু ফুড না, আমাদের টার্গেট হচ্ছে এইখান থেকে সে আর্ন করে কিনা, পেজ থেকে। জি স্যার, বিষয়টা হচ্ছে সেই পেজের মাধ্যমে তার ব্যবসায়িক ওয়েতে ইনকাম করতে পারতেছে। যেমন ঘরের বাজার .com এর ক্ষেত্রে যদি আমরা এটা মানে নামটা বলি, তাহলে সবার আগে যেটা কি মাথায় আসবে সেটা হচ্ছে হানি নাটস, ওদের সব থেকে ভাইরাল প্রোডাক্ট, মানে একটা প্রোডাক্ট সেল দিচ্ছে, রাইট, হানি নাটস আর কি। ওরা হচ্ছে এই প্রোডাক্টটা মানে সেল করে মান্থলি তো একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম করতেছে। পাশাপাশি ওদের আরো অনেক আইটেম আছে, যেমন সরিষার তেল আছে, হোয়াটএভার। আমার ওটা কথা না, কথা হচ্ছে যে ফেসবুক থেকে, তো ওরা তো স্টুডেন্ট, হ্যাঁ, তো ওরা একটা ফেসবুকের উপর একটা জিনিস শিখবে, শেখার পরে এখান থেকে তার একটা ভালো একটা ইনকাম হবে। সেটা কিভাবে সম্ভব? আচ্ছা, কম সময় স্পেন্ড করে, কম সময় স্পেন্ড করে সে চাইলে তার একটা নিজের বিজনেস গ্রো করতে পারে, একটা বিজনেস থাকতে পারে। পাশাপাশি যেমন ঘরের বাজার .com কিন্তু দেখবেন যে প্রতিনিয়ত তারা লাইভে আসতেছে, লাইভ ভিডিওতে আসতেছে, আবার এমনি ভিডিও তারা আপলোড করতেছে। ফেসবুকের ক্ষেত্রে কিন্তু আমরা দুই ভাবে ইনকাম করতে পারি। ভিডিওর ক্ষেত্রে, মনিটাইজেশনের ক্ষেত্রে আমাদের দুই রকম ভাবে ইনকাম করা যায়। একটা হচ্ছে লাইভ ভিডিওর মাধ্যমে আমরা ইনকাম করতে পারি, আর একটা হচ্ছে আমরা যে ভিডিওগুলো এমনি আপলোড করি তার ভিতরে বিভিন্ন অ্যাড আসে, সেটা হচ্ছে আমরা ইন স্ট্রিম অ্যাড বলি। আচ্ছা, মানে ওই ওয়ান কাইন্ড অফ ইউটিউবের মতো ব্যাপারটা আসছে কিন্তু, হ্যাঁ, যে ইউটিউবে যেমন ওই যে ইউটিউবে তো বিজ্ঞাপন না আসলে তো ইনকাম হবে না, ফেসবুকে যে একই ভিডিও তার মানে দুইটা ইনকাম করতে পারবে, হ্যাঁ, ফাইন, কন্টেন্ট বানাবে, এটা কিন্তু বানাবে একটা, কিন্তু আপলোড করবে। ওই যে একটা আইডিয়া ক্রিয়েট করতে হবে যে এমন একটা জিনিস, এমন একটা ভিডিও বানাবো যেটা সবাই দেখবে। প্রথম তো ভালো হবে না, আস্তে আস্তে ভিডিওগুলো মানসম্পন্ন হবে। তো ওই ভিডিওটা একটা ইউটিউব থেকে আয় করা যাবে, আবার একটা ফেসবুক পেজ যদি আমি করি ওখান থেকে আয় করা যাবে। কিছু সিস্টেম কিছু জানতে হবে, এই জন্য তো এই কোর্সটা করা লাগে, করলে ওই জিনিসটা জানা যায়, তাই না? আবার আমি যদি ভুল না করি, মানে আমার কাছে এটা মনে হয় যেমন ফেসবুকের ওদের আমার এটাকে বলে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? তো ওইটার ক্ষেত্রে আমি যদি ভুল না করি, নিজে তো একটা
বিজনেস একটা করতেই পারবে, কারণ বাংলাদেশে এখন প্রচুর বিজনেস কোম্পানি তৈরি হচ্ছে, ই কমার্স হচ্ছে প্রচুর। এখন এমন হচ্ছে যে একটা দোকানদারও তাকে একটা পেজ করতে হয় ওই দোকানের সেল দেওয়ার জন্য। তো এখন এই জায়গার মধ্যে কিন্তু একটা বড়সড় ভূমিকা আছে। যদি সে চাকরি করতে চায় তাহলে এখানে বিভিন্ন যে প্রাইভেট কোম্পানিগুলোতে এখানে চাকরির বিশাল একটা সুযোগ, বিশাল সুযোগ। স্যালারি তো মাশাআল্লাহ এরকম 25-30 হাজার 40 হাজার। এই যে আমি একটা ভিডিও করলাম, মানে এটা পোস্ট হবে কয়েকদিন পরেই, হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। ছেলেটা পাবনায় বাড়ি। একটা কথা বলি, এটা তোমরা শোনো জিনিসটা। পাবনায় বাড়ি একটা ছেলের, তো পাবনা থেকে আমাদের এখানে একটা ওই গ্রাফিক ডিজাইনের কোর্স করছে, গ্রাফিক ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন। তো এই যে মিরপুরের একটা কোম্পানি, ওটা ট্যুরস এন্ড ট্রাভেলস এর একটা কোম্পানি, ওরা একটা ওয়ান্টেড দিছে যে একজন লোক লাগবে ওদের ওখানে। তো ওই পাবনা থেকে ওটা অ্যাপ্লাই করছে। তুমি ছিলা যখন ভিডিও করি? তুমি ছিলা না? আমি একটা ভিডিও করছি, এটা পোস্ট দিব কয়েকদিন পরে। আমার কাছে খুব ভালো লাগছে। ছেলেটা জীবনও ঢাকা আসে নাই, মানে এর আগে কোনোদিন সে ঢাকা আসে নাই। পাবনা থেকে আমাদের কোর্স চলাকালীন সময় সে 50টা ক্লাসে কোর্স ছিল, 40টা ক্লাস করছে, আর 10টা ক্লাস বাকি আছে। এই অবস্থায় সে আবেদন করছে, করলে ওরা কি করছে, ওখান থেকে একটা কাজ দিছে, যে কাজটা করে আপনি দেখান, টাস্ক দিছে বাড়ি থেকে ইন্টারভিউর আগে। তো ওই টাস্কটা সে করে দিছে, দিলে এটা তাকে চুজ করছে, এটা ভালো করছে। তো পরে একে ডাকছে, ডাকার পরে এখানে কিন্তু আবার মিরপুরে তার এটা অফিস, মিরপুরে আসার পরে তাকে আবার ভাইবে নিছে, ভাইবে নিয়ে চুজ করছে। অথচ কোর্স শেষই করে নাই। ফার্স্ট স্যালারি হচ্ছে তার 25,000 টাকা। তার প্রথম বেতনটা হচ্ছে 25,000 টাকা শুরু হয়েছে, তার স্যালারিটা শুরু হয়েছে 25,000 টাকা, প্লাস ওখানে থাকার জায়গা দিছে, প্লাস তার দুপুরে একবার খাওয়ার ব্যবস্থা করে দিছে। তার কাজটা কি? কাজটা হচ্ছে যে ট্যুরস এন্ড ট্রাভেলস এর বিভিন্ন দেশের ছবি টুবি এডিট করে একটা থাম্বনেইলের মতো করে দিতে হয়। বুঝতে পারছি স্যার। ওরা যেটা বলে সেটা লিখে দেয়, তাদের ফেসবুক পেজে হোক, ইউটিউব চ্যানেলে হোক, ওইগুলাতে মিলিয়ে আপলোড করে দিতে হয়। মানে এই কাজটা শিখেই তার দেখো যে আর 25,000 টাকা বেতনের চাকরি আমাদের এখানে সরকারি চাকরিতে এটা টাফ, সো টাফ, বাট সে এটাতে অনায়াসে পেয়ে গেল উইদাউট কোনো ডিগ্রি। স্যার এখানে আমাদের এই সেক্টরের যে কাজগুলো, আমরা যে ক্রিয়েটিভ সেক্টর, এটা আমাদেরকে ক্রিয়েটিভ সেক্টর ধরে। যেমন নাসিম ভাই ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করতেছে, আমি ফেসবুক মার্কেটিং নিয়ে বেশি কাজ করা হয়, বাট ফুল ডিজিটাল মার্কেটিং নিয়েও কাজ করি আর কি আমার এজেন্সির ক্ষেত্রে। আবার আমাদের গ্রাফিকের মানে যে কোর্স আর কি আমার অলরেডি আর কি রান করেছে আমাদের সজীব স্যার বা সজীব ভাই আছে আর কি। এই কাজগুলো কিন্তু আসলে টোটালটা ক্রিয়েটিভ ওয়ার্ক। এখানে কিন্তু আসলে আমাদের কোনো ডিগ্রিটা আসলে কেউ জানতেছে না, বা আসলে আমরা যে জবের জন্য কোথাও যদি সাপোজ অ্যাপ্লাই করি, ওখানে কিন্তু আমাদের কোনো ডিগ্রি দেখতেছে না যে সে অনার্স পাস। ওই ছেলেটা তো জানি না লাইভ দেখতেছি কিনা, ওই ছেলেটা শুদ্ধ করে কথা বলতে পারে না, মানে একটু শুদ্ধ করে কথা বলবে না, পড়াশোনাই করে নাই। তো এখন ও কি বলতেছে, ওর ভিডিওটা যদি কেউ দেখি তাহলে বোঝা যাবে যে ভিডিওর মধ্যে বলতেছিল যে এরকম যে ওর ফ্রেন্ডদের মধ্যে ওকে আলাদা করে দেখা হচ্ছে। মানে অলরেডি ওর তো একটা এলাকায় থাকে, ওখানে ছড়িয়ে গেছে যে ঢাকার মধ্যে তার চাকরি হচ্ছে 25,000 স্যালারি। মানে একটা কোর্স করাকালীন সময় আশ্চর্য ব্যাপার, তাই না? ও এটা ওর বাকি ফ্রেন্ডদের মধ্যেও একটা আলাদা, মানে সব ফ্রেন্ড তাকে আলাদা করে দেখে যে এটা ভালো, ঢাকায় ভালো চাকরি করে। এইটা আমার কাছে খুব ভালো আছে। হতে পারে বেতন 25,000 টাকা, বাট এটাকে কিন্তু অনেক বড় একটা ব্যাপার। ওর প্রেক্ষিতে তার এই 25,000 টাই আস্তে আস্তে 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ পর্যন্ত চলে যাবে। সে যাই হোক, ওর জন্য 25,000 তো অনেক টাকা। হ্যাঁ, সে স্যার এই জবের পাশাপাশি যখন আস্তে আস্তে নিজে ক্লায়েন্ট হান্টিং করবে, নিজে যখন আসলে মানে ক্লায়েন্টদের কাজ করবে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, তখন কিন্তু তার ইনকামটা ওই যে আমি যেটা বললাম আরো বেড়ে যাবে। সো মেইন ব্যাপারটা কিন্তু আসলে স্যার এইটাই, যে এই যে কোর্সগুলো আছে ক্রিয়েটিভ সেক্টরে, সেটা হোক ফেসবুক মার্কেটিং হতে পারে, ইউটিউব মার্কেটিং হতে পারে, গ্রাফিক্স, ভিডিও এডিটিং, এই প্রত্যেকটা সেক্টরে আসলে যার যেটা প্যাশন। এখন আমার প্যাশন হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, তো আমি কিন্তু আসলে গ্রাফিক্স নিয়ে কাজ করতেছি না, কিন্তু আমি কিন্তু আমার জায়গা থেকে একটা ভালো ইনকাম করতেছি। না, আমি এখানে একটা কথাটা কেড়ে নেই, সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং অ্যাকচুয়ালি মানে কি শেখানো যাবে, মানে কোর্স যদি যারা করে ডিজিটাল মার্কেটিং আসলে কোন কোন সেকশন শেখানো হয়? আচ্ছা, ফুল ডিজিটাল মার্কেটিং কোর্স আপনার কোর্সে কি শেখান? ফুল ডিজিটাল মার্কেটিং এর যদি স্যার আমি বলি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে যদি আসি, সেখানে ওইটাকে যদি আমরা ভাগ করি, তাহলে ফেসবুক মার্কেটিং থাকে, ইউটিউব মার্কেটিং থাকে, লিংকডইন মার্কেটিং থাকে। আমরা যখন ফেসবুকে দেখি, ফেসবুকে স্ক্রল করি, দেখি যে বিজ্ঞাপন আসে, এটা কি ওই মার্কেটিং? তো এটা হচ্ছে স্যার হ্যাঁ, ফেসবুক মার্কেটিং এর পেইড অ্যাড ক্যাম্পেইনিং, যেটা আর কি আমরা শিখাই। পত্রিকা পড়ার সময় দেখি বিজ্ঞাপন আসে, এটাও তো ওই যে এসইও সব হচ্ছে স্যার ওইগুলারই অংশ, মানে এর মধ্যে সবই এসইও সব থাকবে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর ফুল কোর্সটাতে আমাদের এই এসইও থেকে শুরু করে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সবকিছু আর কি ইনক্লুডিং থাকে। ওকে, আমরা যেটা করছি কিছুক্ষণ আলাপ আলোচনা করলাম আমরা। তো আমি এখন একটু কমেন্টে যাই, সেটা হচ্ছে যে তোমাদের একটু মন খুলে তোমরা বলবা, তোমরা যেই কজনই আসো এখানে, প্রায় 350 মতো তোমরা আসো, যারাই আসো তারা এখান থেকে তুমি বলবা যে তোমরা ওনাদের কাছে কি চাও, বা অ্যাকচুয়ালি আমি যে তোমাদের কথাগুলো বলছি
এই কথাগুলো তোমাদের জন্য এটা একেবারে ভিতর থেকে ফিল করে বলছি। হ্যাঁ, তো ভাববা যে আমি একটু আগেই বললাম কথাটা, কখনোই ভাববা না যে এখানে কোনো ব্যবসায়িক কোনো ট্রিক্স আছে বা কোনো ধরনের এখানে একটা ব্যবসায়িক ইন্টেনশন নিয়ে তোমাকে এটা মানে কি বলে ইন্টাইস করতেছি আমি যে তুমি এই কোর্সে আসো, এইটা ভাববা না। ঠিক আছে, ফিল করো যে তুমি এই মুহূর্তে যে অবস্থায় আসো, ধরো পড়াশোনা করছো ভালো কথা, যদি চাকরি হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো, চাকরি হয়ে গেলেও তো তোমার একটু আগে দেখাইলাম সেও করতেছে, তো তোমার এইটা শিখলে তোমার কোনো ধরনের সমস্যা তো নাই। এইটা তুমি আমার একটা অ্যাজ এ তোমার মনে করবো যে তোমার এল্ডার ব্রাদার, বড় ভাইয়ের মতো চিন্তা করবো যে আমি একটা পরামর্শ দিচ্ছি যে তুমি অবশ্যই যদি তোমার হাতে যদি তুমি সেরকম এক্সট্রিম লেভেলে বিজি না হয়ে থাকো, তাহলে তুমি এই যে ইউটিউব কোর্স আছে বা ডিজিটাল মার্কেটিং কোর্স আছে বা তুমি ওই যে ধরো গ্রাফিক ডিজাইনের কোর্স আছে, এরকম যে কোনো একটা স্কিল প্রথমে একটা করো, তারপরে একটার বেশি আরো 2-1টা করবা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমরা এটার জন্য নিচে একটা গুগল ফর্ম দেয়া আছে কমেন্টে, আমি জানি না কমেন্টে কোন কমেন্টে দেয়া আছে, হ্যাঁ পিন কমেন্টে দেয়া আছে, গুগল ফর্মের লিঙ্কটা পিন কমেন্টে দেয়া আছে, নিচে দেখো। এটা জাস্ট গুগল ফর্মে পূরণ করো, করার পরে যারা পূরণ করবা তাদেরকে ওই কখন ক্লাসটা হবে, তারপরে কে ক্লাসটা নিবে, ফ্রি ক্লাস, এগুলো কোনো পে করতে হবে না। ফ্রি ক্লাস করে দেখো যে তোমার বোরিং লাগে কিনা বা কেমন খারাপ লাগে বা তুমি এটা এনজয় করো কিনা ক্লাসটা, এগুলো দেখো। দেখে যদি কখনো ভালো লাগে তো তুমি তোমার মতো করে একটা কোর্স করে নিও, না করলে নাই। ঠিক আছে, তো তুমি এটা ক্লাসটা করো, গুগল ফর্ম পূরণ করে তুমি এই ক্লাসটা করবা, করলে তোমার একটা ধারণা হবে যে তোমার ক্লাসটা কি করতে দরকার আছে কিনা বা করবা কিনা, এটা তোমরা দেখে নিও ওখান থেকে। ঠিক আছে, আর এখন একটু আমি কমেন্টে দেখবো তোমাদের কোনো এখন কি কোনো কোর্স আছে, কে বলছে মুন্না ইসলাম, কোর্স তো অবশ্যই আছে, তারা যে 10টা ব্যাচে ক্লাস নিচ্ছে টানা, মানে প্রতিদিনই 4টা করে ব্যাচ থাকে, তাই না ক্লাস থাকে, তো একজনের এরকম অনেকগুলো ব্যাচ আছে, কোর্স তো আছেই। তো তোমাদের এই কোর্সের ক্ষেত্রে তোমরা ইচ্ছা করলে তোমরা যে আমাদের বিদ্যাবাড়ি যে ইয়েটা আছে, বিদ্যাবাড়ি আইটি যে পেজ আছে ওখানে, বা বিজ্ঞাপন কোথায় আছে আমি জানি না, বিজ্ঞাপন দেয়া আছে, ওগুলো দেখে নিও বিজ্ঞাপনটা কোথায় আছে, করতে পারবা। কিন্তু আমি চাচ্ছি যে তোমরা কোর্স করার আগে কোর্স করার দরকার নাই, আগেই ভর্তি হয়ে না, ভর্তি না হয়ে আগে যে ফ্রি যে 3 দিন যে ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলো তুমি করে দেখো যে ক্লাসগুলো তুমি ভাল লাগে কিনা। কারণ কি, তুমি ভর্তি হওয়ার পরে তোমার ভালো লাগলো না, তখন তুমি টাকা ফেরত দিবে না কিন্তু। সো আর কোর্স ফিতে একদম কম, 1499 টাকা দিয়ে তুমি ফুল কোর্স করতে পারবে, আইটির একটা মতো একটা এরকম কোর্স। তো ওইটা তোমার খুব বেশি লস হবে তা না, তারপরে তুমি এটা 3 দিন ক্লাসগুলো করে দেখো, 3 দিন ক্লাস করার পর তোমার কেমন লাগে এটা ফিল করে দেখো যে তোমার কতক্ষণ সময় যাবে দিনের, তারপর তোমার এটা করতে তুমি এনজয় করো কিনা দেখো, দেখে তারপরে যদি তুমি এটা চিন্তা করো তাহলে যে তুমি করে নিও। ওকে, আর 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 কি আছে তোমাদের? স্যার আমি আরেকটা বিষয় একটু, রাত জেগে করতে হয়, এটা কি সত্যি? আমি আমার সময় মতো, ওই মেসেজটা বের করো তো একটু, উপরে মেসেজটা চলে গেল, ওখানে দেখাও মেসেজটা, আর উপরে হ্যাঁ এই যে আমি ভালো একটা প্রতিষ্ঠান এবং মেন্টর খুঁজছি স্যার, আজীবন সাপোর্ট পাবো, আর ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইনের বিভিন্ন সেক্টর আছে, কোনটা ভালো হবে আমি বুঝতেছি না, কে বলবো এটা? স্যার আমি যেটা অলরেডি বললাম, ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো সেক্টর আছে, তো আমি যে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সবথেকে বেশি যেটা কি কাজ করা হয় সেটা হচ্ছে 2টা বিষয় নিয়ে, এক হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর দ্বিতীয় হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, দ্যাট মিন্স এসইও যেটা। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে আবার ভাগ আছে, যে ফেসবুক মার্কেটিং যেটা আর কি আমাদের বর্তমানে যে কোর্স চলমান আছে, ইউটিউব মার্কেটিং, সো এগুলা কিন্তু আসলে মানে ডিজিটাল মার্কেটিং এর এক একটা আর কি ভাগ হিসেবে আর কি ধরা হয়। তো আসলে যার যেটা আর কি ভালো লাগে, যদি আমি ইনিশিয়ালি ইনকামের কথাটা বলি, যে খুব দ্রুত যদি কেউ ইনকাম করতে চায় তাহলে সে ফেসবুক মার্কেটিং অথবা ইউটিউব মার্কেটিং এর যেটাই হোক, মানে দুইটাই যদি সে চায়, দ্রুত ইনকাম দরকার নাই, এটা হচ্ছে ওরা আস্তে শিখবে, আস্তে 5000 টাকা ইনকাম করবে, 2000 টাকা ইনকাম করবে, স্যার মানে ওই শুরুটা করুক, হ্যাঁ শুরুটার জন্য আর কি, যে শুরুতে যখন কেউ ইনকাম করবে তখন কিন্তু তার কাছে ভালো লাগবে, হ্যাঁ। তো আসলে সময় তো সবার কাছে অনেক থাকবে, তো তারা আসলে ইনিশিয়ালি একটা ইনকামের জন্য দেখা যাচ্ছে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এই কোর্সগুলো করে পরে আস্তে আস্তে যদি মনে করে যে আমি এসইও, আমি আরো এক্সপার্ট হতে চাই, কারণ আমিও কিন্তু শুরুতে পুরো ডিজিটাল মার্কেটিং এর কোর্স করি নাই, বা আমিও যে মানে 1-2 দিনে যে ফুল ডিজিটাল মার্কেটিং কোর্স করে বা 1-2 বছরে যে এক্সপার্টিজ অর্জন করছে, ও কোনটা শিখবে একদম এক্স্যাক্টলি যদি বলি আমরা, এক্স্যাক্টলি যদি স্যার বলি তাহলে তার ক্ষেত্রে সে যদি মনে করে ডিজিটাল মার্কেটিং এর কোনটা করতে চায় তাহলে ফেসবুক মার্কেটিং অথবা ইউটিউব মার্কেটিং, এটা তার উপর চয়েসেবল। ওকে, তো ফ্রি ক্লাসগুলো করো, তুমি ফ্রি ক্লাস করো, ওই মেসেজটা দেখাও তো দেখি ও কি লিখছে জানি, তখন দেখলাম উপরে তার নিচে এই যে না ওটা গেল কই, রিমুভ হয়ে গেছে না? আচ্ছা আমি আর ওটা দেখি, পড়াশোনা করতেছি, মিরাজুল ইসলাম, আমি পড়াশোনা করছি, আমি আপনাদের বিদ্যাবাড়ি আইটিতে ইউটিউব মার্কেটিং কোর্সে ভর্তি হয়েছি, আমি আশা করি আপনারা আমাকে হেল্প করবেন।
সেটা আমার কোর্সেই মনে হয় তাহলে। না কোন কোর্সে ভর্তি ক্লাস তো বোধহয় করেন এখন নাসিমের স্যার আমার ইউটিউবে শারিয়ার কোর্সে বোধহয় ভর্তি হয়েছে। কোর্স শুরু হবে কবে থেকে? স্যার এটা সামনে স্যার সম্ভবত 2-3 তারিখ থেকে ব্যাচ পূরণ হলেই হয়ে যাবে তাই না? মোটামুটি ব্যাচ পূরণ হলে ক্লাসটা শুরু হয়ে যাবে। 5 উইকের ভিতরেই শুরু হয়ে যাবে। ওই যে লিংকে তো প্রবেশ করতেছে না, করাইতেছে না, এটা বলতেছে যে এটা ওটা দেখো একটু। এই যে আচ্ছা উম্মে সালমা সূচনা ওর মেসেজটা দেখি কি বলছে। সবাই বলে ফ্রিল্যান্সিং বা আইটির কাজগুলো ভায়ার মানে বায়ার যারা বায়াররা নাকি কাজ দিলে রাত জেগে করতে হয়, এটা কি সত্যি? আমি আমার সময় মতো কি করতে পারবো? ওইখানে আমি একটু বুঝি ওরা বলার আগে একটু বলে দিই। সেটা হচ্ছে যে বায়াররা সাধারণত থাকে আমেরিকায় বা কানাডায় বা ওই ওয়েস্টার্ন দেশগুলোতে, ওদের সাথে আমাদের সময়ের পার্থক্য থাকে। আমি যদি মিস না করে থাকি সময় পার্থক্য, ওদের যখন মানে রাত 12টা তখন আমাদের সকাল 10টা, তাই না? তো উল্টা, সো ওই জন্য কি যে ওই রাত জাগে বোধহয় করতে হয়, তাই না? এরকম ব্যাপারটা কি? বাট আমার ক্ষেত্রে স্যার যেটা আমি বলবো বা সাজেশন দিব, আমি পার্সোনালি স্যার হচ্ছে মানে বাইরের কান্ট্রিদের সাথে সরাসরি ভাবে বায়ারদের সাথে কাজ করি না, মানে মার্কেট প্লেস এক কথা কাজ করি না। আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে লোকাল, দ্যাট মিন্স বাংলাদেশের। সো আমার এই ক্ষেত্রে একটা সুবিধা হয় যে যেহেতু আমার টাইম সেম বাংলাদেশ জোন অনুযায়ী, সো দেখা যাচ্ছে তাদের যখন দরকার পড়তেছে দিনের যে কোনো সময় কিন্তু তারা বাংলাদেশ জন্য তো দিনেই করা যাবে। হ্যাঁ, আমার সাথে কনসাল্ট করতে পারতেছে, আমি সেভাবে তাদের সার্ভিস দিচ্ছি। সো লোকাল ক্লায়েন্ট নিয়ে আসলে মেইনলি মানে আমার বেশি কাজ করা হয়। আর বাইরের ক্ষেত্রে আমি যেটা কাজ করি সেটা আমি একটা কানাডিয়ান কোম্পানি, আইটি কোম্পানির সাথে আর কি যুক্ত আছি, তাদের প্রজেক্ট বেসিস কাজটা আমি করি। সো এখানে আসলে আমার দিন রাতটা তারা কোনো কিছু দেখে না, কাজটা প্রজেক্ট শেষ হওয়া নিয়ে প্রজেক্টটা আমি তাদের কমপ্লিট করি। এটা দিনের ভিতরে কমপ্লিট করি। ওর কথাটা আমি শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে ওরি ধর কিছু নাই, তোমার যখন ভালো লাগে তুমি তখন ফ্রিল্যান্সিং তো ফ্রিল্যান্সিং, যখন মন চায় তখন তুমি করবা। আর কম্পিউটার লাগবে কিনা এটা নিয়ে উত্তর আগেই বলছে, অচেনা পথের পথিক, এটা তো ফেক নাম মনে হচ্ছে। কম্পিউটার লাগবে না, কম্পিউটার থাকলে ভালো, না হলে মোবাইল দিয়েও করা যাবে। আর মেসেজগুলো দেখাও একটু। স্যার ক্লাসগুলো রাত 9টায় হলে আমি ক্লাসগুলো কি জানি গেল, আচ্ছা 9টায় হলে ক্লাসগুলো করবে আর কি। আমি জানি না ওরা কয়টার সময় ব্যাচ দিবে, ব্যাচটা ডিপেন্ড করতে হবে তাদের উপরে। আর একটা মেসেজ দেখি। আচ্ছা স্যার কোর্সটি করার পর আমি কাজ পাবো কিভাবে ভিডিও এডিটিং এ? আচ্ছা দেখি হুসাইন আহমেদ একটা কথা বলে নেই আমি, যে এই যে কোর্স করে কাজ পাবো কখন, এটার জন্য কিন্তু আমি কিন্তু প্রত্যেকে যারা মেন্টর আমাদের আছে, সজীব আছে, আমাদের ব্যাপন আছে, তোমরা তো আসবে, আমি যে কথাটা তোমাদেরকে বারবার বলি সেটা হচ্ছে যে কোর্স করবে একটাই উদ্দেশ্য, হচ্ছে ওরে আয়ের পথ দেখাইতে হবে। অবশ্যই স্যার, মানে তুমি যাই পড়াও আমার ওইটা কথা না, পড়াও, কিন্তু ও মানে এমন না যে কোর্সটা শেষ করে ছাড়িয়ে দিলাম, এরকম করা যাবে না। ও আয়টা করবে কি হবে ওই জায়গায় নিতে হবে, নিয়ে আয়ের একদম পথ দেখে তারপরে মানে কাজটা শেষ হবে। তারপরেও কিছু সমস্যা থাকলে সেটা একটা গ্রুপের মাঝে তাকে হেল্প করতে হবে। আমাদের কোর্স মডিউলে কিন্তু স্যার এটা থাকে, বিশেষ করে ক্লায়েন্ট হান্টিং বা একটা ক্লায়েন্টের সাথে কিভাবে সে আসলে কথা বলবে বা ক্লায়েন্টটাকে সে কিভাবে কনভিন্স করে অর্ডারটা নিবে এবং পরবর্তীতে অর্ডার ম্যানেজমেন্ট করার ব্যাপারটা, এবং সে যাতে তার রিপিট ক্লায়েন্ট হয়। দ্যাট মিন্স সবথেকে বড় সাকসেস তখনই আসবে অ্যাজ এ ফ্রিল্যান্সার হোক বা যে কোনো ক্ষেত্রে, যে আমি একটা ক্লায়েন্টের কাজ করলাম, সে পরবর্তীতে আমাকে আবার অর্ডার প্লেস করলো কিনা, দ্যাট মিন্স রিপিট ক্লায়েন্ট, যেটা ওই যে ভালো সার্ভিস দিলে সেটা হয়, এর জন্যই আর কি। সো এটা স্যার আমাদের কোর্স মডিউলের ভিতরে থাকে। আর আরেকটা বিষয় স্যার আমি একটু আর কি স্কিপ করে গেছিলাম, নাসিম একটু আগের পেজটাতে কি আছে স্যার, নাসিম ভাই অলরেডি আমাদের বিদ্যাবাড়ি পেজ ইউটিউব চ্যানেলের ইনকামটা দেখাইছিল 44,000 টাকা প্লাস, মানে 45,000 টাকা মতন। সো আমাদের কিন্তু স্যার বিদ্যাবাড়ি ফেসবুক পেজ যেটা আছে, যেটা থেকে আজকে আমরা লাইভে গেছি। ও আমাদের পেজও চলতেছে। জি স্যার, হ্যাঁ, আমাদের যে ফেসবুক মানে পেজটা আর কি আছে বিদ্যাবাড়ির, এই পেজ থেকেও কিন্তু স্যার আমরা ইনকাম করি। সেটা হচ্ছে স্যার আমাদের দুই ভাবে ইনকামটা আসে, দুইটাই হচ্ছে আমাদের মনিটাইজেশনের মাধ্যমে। একটা হচ্ছে ইন স্ট্রিম অ্যাড, অর্থাৎ আমরা যে এমনি ভিডিওগুলো যখন পাবলিশ করি, লাইভ না এমনি ভিডিও পাবলিশ করি, সেখান থেকে স্যার আমাদের এক মাসে $53 মতন আসছে। এইটা আসছে এক মাসে। আর এটা স্যার আমাদের লাইভ থেকে, আমরা যে লাইভ, এই যে লাইভ যেটা হচ্ছে, লাইভটা হচ্ছে, এটা থেকে কিন্তু স্যার ইনকাম জেনারেট হচ্ছে। আচ্ছা, খুবই কম, বাট তারপরে ইনকাম হচ্ছে। তো এটা স্যার আমাদের এক মাসের ইনকাম $118 প্লাস স্যার $53। তো কত আসে? $170 প্লাস $170। দ্যাট মিন্স 20,000 থেকে 22,000 টাকার একটা অ্যামাউন্ট। মানে আমাদের যে এই যে লাইভগুলো তোমরা দেখতেছো, এই লাইভগুলো থেকেও এখান থেকেও আয় হয়। দেখছি আমি যে ইউটিউব তে দেখলাম যে 45K, আর ফেসবুকে 22 বা 25K এরকম আসে। তার মানে এটা আসতেছে 6-7, মানে অ্যারাউন্ড 70K। এটা আমরা আয় করতে চাই নাই, আমরা এখান থেকে আয় করতে চাই নাই, কিন্তু তারপরেও এই আয়টা হয়ে যায়। 70K এর মতো আমাদের আয় মাসে আসে।
এই বিদ্যাবাড়ি যে পেজ এবং ইউটিউব আছে এখান থেকে, এটা আয়ের উদ্দেশ্যে দিলে কিন্তু ভিন্ন হইতো, মানে আয়টা বেড়ে যেত, ওই উদ্দেশ্যে আমরা দেই নাই, কিন্তু তারপরে এই আয়টা হয়ে যাচ্ছে। তোমরা যখন কাজটা করবে তখন তো আয়ের উদ্দেশ্যে দিবা। তো আমরা শেষ করে আসি আলোচনার মধ্যে থেকে, অনেকে আছে। আর এখন আমি যে কথাটা বলতে চাই শেষের দিকে এসে, যেটা বলতে চাই, নাসিম এবং শাহরিয়ার দুজনেই তো সময় দিলে আমরা ওদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হলো যে তোমরা যে যেখানেই আসো, আল্লাহ চাহে হয়তো পরিবারের অনেকেরই আছে, পরিবারের অনেক সম্পদ আছে, বা আমার অনেক জমি জমা আছে, বা বড় সড়ো দোকান আছে, বা বড় সড়ো কাজ আছে, ব্যবসা বাণিজ্য আগের থেকে আছে, বা শিল্পপতি ছেলে মেয়ে আছে, জাস্ট বিসিএস ক্যাডার হইলে, একটা পুলিশ ক্যাডার হইলে, বা একটা অ্যাডমিন ক্যাডার হইলে, বা ভালো ক্যাডার হইলে পরিবারের সম্মানটা বাড়ে, এই জন্য ক্যাডার হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছ। এই টাইপের এক শ্রেণীর লোক হয়তো আসো, স্টুডেন্ট আসো, তাদের অন্য কোনো আয়ের দরকার নাই, স্কিল শেখার দরকার নাই, ওইটাতেই যথেষ্ট, কারণ তুমি এমনিতেই অনেক বড় লোক। কিন্তু এইটার বাইরে যারা তোমরা আসো, আমার মনে হয় এটার বাইরেই তোমরা বেশি আসো, তাই না বিষয়টা? যে যাদের বাবা আমার অনেক সম্পদ নাই, সম্পদ নিয়ে বা সোনার চামচ নিয়ে মুখে নিয়ে জন্ম নিয়েছে, এরকম সংখ্যা কিন্তু কম, বাট আছে অনেকেই। তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাচ্ছি না, বাট যারা সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া নাই, একটা কিছু তোমার করতে হবে, না করলে তোমার কি হবে, যে পরবর্তী সময় তুমি কি করবা, তুমি চোখে অন্ধকার দেখবা, তোমার এলাকাবাসী তোমার খারাপ ভাবে দেখবে, বাড়িতে তোমার নেগেটিভ ভাবে দেখবে, আয় করতে পারো না, বিয়ে শাদী করতে গেলে তো আর একটা সমস্যা আছেই। তো ওইটা আমি নাই বললাম, তাদের জন্য কিন্তু এটা সিরিয়াসলি দেখা দরকার। আমি যেটা বলছি যে তোমাকে একটা স্কিল শিখতে হবে, যেই কাজটা তুমি ভালো পারো, ভালো করে মনে রাখবা, যে কাজটা তুমি ভালো করতে পারবা এবং আনন্দের সাথে, যে কাজে তুমি আনন্দ পাবা, সেটা ডিজিটাল মার্কেটিং হতে পারে, ফেসবুক পেজে করতে পারো, সেটা ইউটিউবে করতে পারো। আমি তো দেখলাম দুটোই করা যায়। একটা ভিডিও ভালো করলে তোমার একটা পেজ থাকলো, ভালো একটা পেজ থাকবে, আর একটা ভালো ইউটিউব চ্যানেল থাকবে। তো ওইটা তুমি ইউটিউব চ্যানেলে একভাবে দিবা, একটু ঘুরিয়ে ফিরে আবার ওইটা ফেসবুকে দিয়ে দিবা, দিলে দুটো জিনিস তোমার দুই জায়গা থেকে আয় হতে থাকবে। তো এইটা তো একটা আমার কাছে মনে হয় যে না, এই কাজটা তোমরা অ্যাটলিস্ট করতে পারো। এর বাইরে তুমি যদি গ্রাফিক ডিজাইন শিখতে চাও, আরো যদি ডিপ কিছু শিখতে চাও, ওয়েবসাইট বানানো, অ্যাপ বানানো, এগুলো তো আরো বড় বড় কাজ, বড় বড় কাজ, মানে এটি ক্যারিয়ার করে নিলাম এটা ভাবে। আমি এই কথাগুলো কেন বললাম, এই কথাগুলো বললাম এই জন্যই যে যেহেতু বিসিএস ক্যাডার হওয়া নিয়ে আমি তোমাদেরকে লাইভ নেই, এবং তোমাদেরকে বিসিএস ক্যাডার হওয়া নিয়ে পরামর্শ দেই এবং ভর্তি করাই, ভর্তি হও তোমরা। তো ওইখানে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে বিসিএস ক্যাডার পদে মাত্র 2000 পোস্ট থাকে, আর নন ক্যাডার নেয় প্রায় 2000-এর মতো, ধরো 4000 লোক নিচ্ছে, কিন্তু 4000 লোকের মধ্যে খেয়াল করবা জেনারেল ক্যাডার থাকে মাত্র 500 মতো, বাকি সবই যে টেকনিক্যাল ক্যাডার। এখন ধরো এখানে 4000 লোকই নিল, তুমি 4000-এর মধ্যে টিকতে যাচ্ছ, তারপরে তো তুমি পরীক্ষা দিচ্ছ কত, 4 লাখ 5 লাখ পরীক্ষা দিচ্ছ, 4-5 লাখ থেকে 4000 চাকরি হচ্ছে। আর এখনকার যে বর্তমান সময়, ভেরি ইম্পর্টেন্টলি মনে রাখবা, 26 লাখ বেকার। আমি এই কথাটা তোমাদের রিপিট করছি, 26 লাখ বেকার তোমরা আছো। অর্থাৎ এই চাকরির বাজারে বা টাকা আয় করতে হবে বা টাকা আয় হচ্ছে না, বেকার মানে কি, ইনকাম করে না। তো এরকম ইনকাম করে না, এরকম সংখ্যা হচ্ছে সরকারি ভাবে হিসাব হচ্ছে 26 লাখ। কেন ইমাজিন যে তুমি 26 লাখের মধ্যে একজন। তো তুমি আমার কথাটা তুমি যেভাবেই দেখো, তোমাকে এটা সিরিয়াসলি নিতেই হবে যে ওই 26 লাখ থেকে একজন থাকে, 26 লাখের মধ্যে একজন থেকে তুমি কিভাবে মানে নিশ্চিন্তে রাতে ঘুমাবা। তোমার একটা ক্যারিয়ার আছে, তোমার একটা লাইফ আছে, তোমার বাবা মা আছে, তোমার পরিবার আছে। ফার্স্টে যে কথা বললাম যে সোনার চামচ মুখে দিয়ে যদি না জন্ম নিয়ে থাকো, তাহলে তোমার তো মানে ভালো ঘুম হওয়ার কথা না। এই জন্য চাকরি পড়াশোনা তুমি ভালো করে করো, যদি চাকরি হয় মাশাল্লাহ ভালো, কিন্তু ওইটা হইতে হইতে তুমি কিছুটা ক্যারিয়ারটাও তুমি আর একটা দিকেও সেট করে রাখো, স্কিল একটা হয়ে থাকো, একটা যে কোনো জায়গায় স্কিল হয়ে থাকো। যদি কোনো কারণে চাকরি না হয়, ওই 8-10 জনের মধ্যে তোমার রাস্তা ঘুরতে না হয়, ঠিক আছে, মানে এর কাছে টাকা চাইতে না হয়, বা একটা চাকরির জন্য কেউ চাকরি দিবে, কবে চাকরি হবে, তখন বিয়ে করব, তখন সংসার করবো, বাবা মাকে টাকা দিব, ছোট ভাই বোনকে এটা দিব, এই চিন্তা করতে না হয়। এখন আয় করো, করে চাকরি পরীক্ষা দাও, যে পারে সে দুটেই পারে। হাজার হাজার এক্সাম্পল আছে যে চাকরি পরীক্ষাতেও ভালো করছে, আবার সে ওইদিকেও ভালো করছে, অসংখ্য এক্সাম্পল আছে। আমি তোমাদেরকে বললে এখন অনেক সময় যাবে, অনেক সময় তোমরা যুক্ত ছিলাম, যারা যুক্ত ছিল তাদেরকে তো ধন্যবাদ দিচ্ছি। তো তোমরা আমাদের এই যে আলোচনা শুনলা, যাদের কাছে ভাল লাগলো তোমরা এটা শেয়ার করে দাও, পোস্টটা শেয়ার করে দিবা, যাতে তোমাদের আরো ফ্রেন্ডরা দেখতে পারে। আর এই কাজগুলো তোমরা প্রাউডলি শিখবা, কোনো সময় এটা ভাববা না তুমি ইউটিউবার হচ্ছ, তাই না? ওই যে কি মানে ইউটিউবে যারা ভালো করতেছে দেখবা যে ভালো করে, ওরা কিন্তু সোসাইটিতে বেশ ভূমিকা রাখে। সালমান মুক্তাদির, তারপরে আরেকটা আছে না ছোট করে, ওই যে ইউটিউব টিভি চ্যানেল আছে ওদের, তৌহিদ আফ্রিদি, এরা মানে সালমান মুক্তাদির বা এরা কিন্তু বেশ নাম করা,
আমাদের থেকে তো অনেক ফেমাস। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে দেখো যে এই ইউটিউব থেকে ওরাও তো ওদেরকে তো ইউটিউবারই বলে, বলে না ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করে। তোমাকে যদি ইউটিউবার কেউ বলে তাতে তোমার কি যায় আসে, সেটা তো খারাপ কিছু না। সো তোমাকে দেখতে হবে যে তুমি সোসাইটির মধ্যে বাবা মাকে একটু ভালো জিনিস কিনে খাওয়াইতে পারতেছো, ছোট ভাই বোনকে একটা জিনিস গিফট করতে পারতেছো, তুমি নিজের জন্য কিছু কিনতে পারছো, তোমার পরিবার আছে, তোমার একটা বিয়ে করছো, তুমি সংসার ভালো করতে মানে সাজিয়ে তুলতে পারতেছো, এই আর্ন দিয়ে কিছু কিছু আর্ন করতেছো, তুমি তোমার সংসার যুক্ত হচ্ছে, সেইটা ভালো নাকি তুমি ইউটিউবার নামটা শুনবা না, তুমি রাস্তাতে ঘুরে বেড়াবা বেকার, সেটা ভালো? সো এটা চিন্তা করে তোমার সবসময় তোমার নিজের ব্রেনতে চলতে হবে। মানুষ এদিক ওদিক নানান ধরনের কথা বলবে। মানুষ আমাদের সমাজে এমন অবস্থা, বুঝছো না সিম, একটা মানুষ আর একটা মানুষের ভালো দেখতেই পারে না, অদ্ভুত ব্যাপার। মানে এটা আমি এটা বিদ্যাবাড়ি দিয়ে বুঝছি যে কত ভাবে আমাদের টেনে ধরার চেষ্টা করা হচ্ছে, মানে আমরা যেন উঠতে না পারি, মানে এত ক্রিটিক্যাল মানসিকতা এদের। অথচ এদের আমরা দোয়া করি যে আল্লাহ এদেরকে আরো ভালো করুক, হেদায়েত দান করুক। হ্যাঁ, এরা হচ্ছে নিজেরাও পারে না, মানে হিংসায় শেষ। আমি এটা মানে এটা কি বলে যে অবিশ্বাসের ব্যাপার। এটা হচ্ছে যে আমাদের ভালো ভালো কমেন্ট যেগুলো থাকে গ্রুপের মধ্যে, এরকম 15-20টা কমেন্ট আমরা স্ক্রিনশট করে রাখছি, ডিলিট করে দিলে কিন্তু গ্রুপের মধ্যে কে ডিলিট করছে এটা থাকে না, একেবারে স্পষ্ট। অন্যান্য কোচিং চ্যানেলের মালিক, আমি নাম বলবো না এবং কোচিং সেন্টারের নামও বলবো, আমরা ইচ্ছা করলে এটা পোস্ট দিতে পারি, আমাদের পেজে কিন্তু পোস্ট দিয়ে দেখাই দিতে পারি যে একটা কোচিং সেন্টারের মালিক এবং সে টিচার, কোচিং সেন্টারের মালিক এবং টিচার, সে নিজে আমাদের ভালো ভালো স্টুডেন্টদের ভালো কমেন্ট করে ডিলিট করে। তাহলে যদি সে ডিলিট করে তাহলে ফেক আইডি দিয়ে তারা পোস্টও করে, আমাদের এগেইনস্টে পোস্ট করে, আমাদের এগেইনস্টে কমেন্ট করে। এই সেই ব্যাপারগুলো আমাদের কি যে অ্যাপে সমস্যা, ওয়েবসাইটের সমস্যা, এছাড়া তো সমস্যা নেই। অ্যাপ ওয়েবসাইটের সমস্যা আমরা ঠিক করে ফেলতেছি, হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু ক্লাস তো ঠিকই চলতেছে। আমাদের যদি অ্যাপে সমস্যা হয় আমরা গ্রুপে ক্লাস দেই, পরীক্ষার সমস্যা গুগল ফর্মে পরীক্ষা দিই, এটা আমাদের জাস্ট আর 1 মাস সময় লাগবে, 1 মাস সময়ের মধ্যে একদম টোটালি ভালো হয়ে যাবে। পড়তে পারে যে না তো আমরা চেষ্টা করতেছি, ঠিক আছে, কিন্তু ইন্টেনশনালি আমরা তো এরকম করি না। আমি জাস্ট বলতে চাচ্ছিলাম কি যে কেউ যদি ভালো কিছু করে তাহলে আমাদের একটা ব্যাড একটা ইয়ে আছে, ইন্টেনশন আছে, সেটা হচ্ছে ওরে আমরা ভালো করতে দিব না, বউ ভালো কিছু করতেছে কেন, এই ব্যাপারটা। কিন্তু অত চিন্তা করে না যে আমি তার থেকে ভালো কিছু করতে পারি, সে যেটা করতেছে তার থেকে আমি ভালো কিছু করবো, এই চিন্তাটা মাথায় আসে না, কম্পিটিশনটা নেয় না, না নিয়ে কি করে যে ওকে ফেলে দিয়ে আমাকে উঠতে হবে, এই চিন্তাটা করে। হোয়াটএভার, আমরা ওইদিকে যাবোই না যে কাউকে ফেলে দিয়ে কিছু করতে হবে, বা এই যে আমরা আমাদের কাছে প্রমাণ আছে কিন্তু আমরা প্রকাশ করতেছি না। ওই কোচিংটার নামও প্রকাশ করতে পারি, ওই কোচিং এ যে টিচার এই কাজটা করতেছে সেটার নামও দিতে পারি, কিন্তু আমরা সেটা দিচ্ছি না। তো এইটাও কিন্তু একটা মানে একটা আলাদা একটা ব্যাপার, যেটা হচ্ছে যে আমাদের একটা আলাদা বৈশিষ্ট্য মানে বহন করে, যে আমরা কারো এগেইনস্টে যাচ্ছি না, বাট আমাদের এগেইনস্টে যারা যাচ্ছে তাদের প্রমাণ আছে আমাদের কাছে, ধরতে পারি এবং লিখতে পারি, দেখাইতে পারি সবাইকে যে কারা এই কাজটা করছে, কিন্তু সে কাজটা করছি না আমরা। যেটা শেষ কথা যেটা বলতেছি, আমি আসলে অনেক সময় নিয়ে ফেললাম, নিচে যে কমেন্টটা দেওয়া আছে, কমেন্টের মধ্যে গুগল যে ফর্মটা দেওয়া আছে, তোমরা ওই ফর্মটা পূরণ করে এখানে এই স্যারদের যে ক্লাস হবে 3 দিন ক্লাস হবে, টাইম সব গুগল ফর্মে দিয়ে দিবে, তোমরা এই ক্লাসগুলো করো। করার পরে আমার লাস্ট কথা সেটা হচ্ছে যে একটা আলাদা স্কিল শিখতে হবে, একটা না একাধিক স্কিল শিখতে হবে। প্রথমে একটা শেখো, জি স্যার, একটা দিয়ে শুরু করতে হবে, শুরু করো, তার পরবর্তীতে আল্লাহ চাহে তোমার চাকরি হয়তো একটা মিস হতে পারে, দেখবা যে মানে বিভিন্ন জায়গায় তুমি একটা দোকান হয়তো খারাপ হয়ে যেতে পারে, কিন্তু এইটা এমন একটা জিনিস, তুমি যদি স্কিল শেখো তুমি কোনদিন না খায় থাকবে না, এটা তুমি নিশ্চিত থাকো যে তুমি না খায় থাকবে না, তোমার কেউ না কেউ চাকরি দিবে। যদি কাজ জানার লোক তো পাওয়াই যায় না, আমরাই পাচ্ছি না, আমরাই লোক পাই না। সো তুমি একটা কাজ পাবা, চাকরি তো পাবাই, পাশাপাশি তোমার এটা নিজের মধ্যে তুমি আয়ও করতে পারবা। আর কাজটা যদি তোমার যদি সরকারি চাকরি হয়ে যায় ভবিষ্যতে, বিশেষ ক্যাডার হও বা যাই কিছু হও, তুমি ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে বাড়তি কিছু আয় করতে পারবা সৎভাবে। তো তোমরা সবাই ভালো থেকো, যারা যুক্ত থাকলা এই এত রাতের মধ্যে, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই নাসিম, তারপর শাহরিয়ার, রাত জেগে আমাদের এই যে ছেলেমেয়েরা ছিল ওদেরকে সঙ্গ দিলা তোমরা, ওরা নিশ্চয়ই এই আলোচনা থেকে উপকৃত হয়েছে। আমরা কিছুই শিখাই নেই আজকে, কিন্তু মাথায় একটা জিনিস দিতে পারছি যে এই জিনিসটা দরকার। মোটিভেশন বা ইন্সপিরেশনটা স্যার আসলে একটা বড় মানে বিষয় হিসেবে আর কি কাজ করে প্রত্যেকটা মানুষের, নাকি নাসিম? জি স্যার, অবশ্যই স্যার। আর কিন্তু ওই কথা থাকলো যে ওই 3 দিন যে ক্লাস হবে বা পরবর্তী সময় যদি আমাদের এখানে কেউ কোর্স করে, ওদেরকে কিন্তু আয় করাই দিতে হবে, মানে আয় করার পর যে নিয়ে যেতে হবে। স্যার ডিসিশন হয়তো আমরা আজকে দিতে পারি না, কিন্তু ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ ডিসিশন নিতে পারবে, সে নিজে ডিসিশন নিতে পারবে। জি স্যার, থ্যাংক ইউ। তোমরা ভালো থেকো, অনেকেই যুক্ত এখনো যায় নাই, অনেকেই থাকো তোমরা, ইনশাল্লাহ আবার দেখা হবে। আবার তোমরা কোন বিষয়টা জানতে চাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, ইনশাল্লাহ আমরা সেই বিষয়গুলো আনবো। ভালো থেকো সবাই, সবার জন্য দোয়া এবং অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ, টাটা।